السلام عليكم ورحمة الله وبركاته. السلام قبل الكلام. এটা হলো সুন্নত তরিকা। কথাবার্তা বলার আগে সালাম। আমরা বক্তারা আদা সুরা করিয়া এরপরে কয়েছে আসসালামু আলাইকুম। সুন্নতের উল্টা আসসালাম কাবলাল কালাম। আমি সবাইকে সালাম পেশ করলাম, ওয়ালাইকুম আসসালাম কইল না, সব হইব না, গুণা হইব। অনেকেই পরিচিত, অনেক অপরিচিত। হাদিসে আছে আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চিনলেও আসসালামু আলাইকুম, না চিনলেও আসসালামু আলাইকুম। আমাদের দেশে মুরব্বীরা অপেক্ষা করে তাকে সালাম দিত। আর হুজুর সাহেবের সুন্নত হইল যে আগে সালাম দিব, সুন্নত আদায় করলো, আগে জবাব দিল, ওয়াজিব আদায় করলো, ওয়ালাইকুম আসসালাম। আমাদের বুজুর্গেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিয়ে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকবার সময় হযরত আয়েশাকে সালাম দিতেন। এখন তো বেগম সাহেবকে কেউ সালাম দিতে রাজি না, বেগম সাহেবেরও সালাম দিতে রাজি না। বেগম সাহেব এবং শিক্ষা লাভ করছে, যদি আসসালামু আলাইকুম কইতে নয়া কি ডিসিশন জারি করলো, আমার সালাম দিল, লুকায় দেয়া ওয়ালাইকুম আসসালাম বলে। আল্লাহর কোরআনও নির্দেশ, যখন ঘরে যাও খালি থাকলেও সালাম দাও, দুই বাচ্চা থাকলে সালাম দাও, ছোট হয় বড়কে সালাম দিও। বেহেশতের মধ্যে আল্লাহ পাক স্বয়ং সালাম দিবেন, সুবহানাল্লাহ বলে। আর কি চান? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আবার আল্লাহ তাহিয়াতুহুম বাইনাহুম সালাম। একজন আরেকজনকে সম্মান আছে, কি করব বেহেশতে? আসসালামু আলাইকুম। এখন চিন্তা করে সালাম দিতাম না দিতাম না, বেটা তো চিনি না, দলিন না দলিন আল্লাহ জানে, কে আমি না আল্লাহ, কে আমি আল্লাহ জানে। এটা বাঙালি না, ও বাঙালি আল্লাহ জানে। পাকিস্তানি হইলে সালাম দিত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিনো আর না চিনো মুসলমান, আসসালামু আলাইকুম। যদি দেখো এখানে মুসলমানও আছে, ও মুসলমানও আছে, তারও তরিকায় আসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। মুসা আলাইহিস সালাম দিচ্ছে। তো আমি আগে আপনাদেরকে সালাম পেশ করলাম। জনে জনে জিজ্ঞাসাবাদ করাও মুশকিল, সব একসাথে। সব ভালো আছেন তো আল্লাহ যে? আমার আশাটা খুব তাজ্জুবের ব্যাপার। আমার আসার ইচ্ছাও ছিল না, পারবো না। খুবই আমি অচল, অসুস্থ, দেশে অনেক সবার জন্য দিতে চাই, কিন্তু ইত্তেফাক মাইনে পরীক্ষা। উমরাতে আইলাম তো 5 ঘন্টা সফর আগাই গেল। আমেরিকার দিকে আইতে সৌদি আরেকটু সাহস করলাম, আরেকটা লাভ দিলাম আর কি, আরেক পালে আন্তর্জাতিক পালে যাইলাম। এও উমরা করতে 3 নম্বর ছেলের সাথে আনছি, একা সম্ভব না। আল্লাহ তাআলা তো করাইছে, শহরে দৌড়াইছে, তার দেশে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আপনাদের সাথে আবারও যে দেখা হইল, আজকের যে কথাবার্তা কিছু ভূমিকা শুরু হবে, 5 দিন তো আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোরআনে, হাযা মিন ফাযলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, শব্দের তর্জমা অনুবাদ হইল যে যা কিছু এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহকে মেহেরবানি করলেন আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ সেহত তন্দুরুস্তি দিয়া কেউরে পরীক্ষা করে, কেউরে বেমার দিয়া পরীক্ষা করে, কেউরে আমেরিকা আইনা পরীক্ষা করে, কেউরে আমেরিকা না আইনা পরীক্ষা করে। নাই এনে সবর করতে পারে, ভাই বোন সবাই বসে হেবা না কাগজ, এও পরীক্ষা করছে। আর যারা আইলেন তারাও পরীক্ষা করছে। হযরত আল্লাহ পরীক্ষা চালাইছে আমারে যে আমি শুকরিয়া আদায় করি না। আশকুরু আম আকফুর। আমাদেরও পরীক্ষা, 10 দিনের কোর্স। কারি আবু তাহের সাহেব একজন জেনারেল কারি, প্রসিদ্ধ কারি, মস্ত করা কারি।
সনদওয়ালা কারি সাহেব 10 দিন আপনাদেরকে কোরআন প্রশিক্ষণ দিবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা যে কত বড় কাজ। আবার 5 দিনের তফসিরও, দুইটা হইল। কোরআনের তিলাওয়াত প্রশিক্ষণ, আবার হইল তফসির কোরআনের ব্যাখ্যা। এরপরে আবার এই যে অনুষ্ঠান 10 দিন পর্যন্ত, এর মধ্যে পাগড়ি দেওয়া আছে। যেসব ছেলেরা এখানে কোরআন পড়ে, কোরআন তিলাওয়াত, মস্ক, কোরআনের তফসির, আর কোরআন যারা সারা বছর পরে হাফিজ হলে এদের মাথায় পাগড়ি দেওয়া হইল। এইটাও আপনাদের আমাদের সবের জন্য পরীক্ষা। যদি কি এই কোর্সে সামিল হয় কিনা, লাভ মনে করে না ক্ষতি মনে করে, এই সুযোগ পেয়ে যে সুযোগ হারাইল, আল্লাহর না শুকরিয়া। আজকে যারা শুনছেন, কারি সব বলেন জুড়ে কও, এরা আসতে করে। ছেলেরাও জয় বাংলা তো যে জুড়ে কয়, এটা তো খুব জুড়ে বাইর হয়। আল্লাহর কোরআনের আওয়াজ কারি সব কইয়াও জুড়ে বাইর করতে হয়। কারি সব যে কয় জুড়ে কয় না, আসতে কয়। কারি সবের কষ্ট হয় না। এখন বলেন জুড়ে কইলে সব হইব না আসতে কইলে সব হইব, মস্ক কেমন হইব? আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর রসুলকে মস্ক করাইছে। জিবরাইল কই থেকে শিখছেন? আল্লাহ থেকে শিখছেন। কি বলেন? কথা কইলেন। আর জিবরাইল শিখাইছেন কারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উস্তাদ নাই, মক্তব নাই, কোন শিক্ষক নাই দুনিয়াতে। কেউ শিখাইছেন আলিফ বা তা। দস্তগত জানতেনই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রথম আয়া জিবরাইল হুজুর সাল্লামকে মস্ক করায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর কি বলেন? মহানবী কারি। আমি তো কারি না, অস্বীকার করি। জিবরাইল কার হুকুমে আইছেন? কথা কন। আর জিবরাইলে পড়াইতে চায়, হুজুর সাল্লাম হুজুর আমি কারি না। কি মুশকিলের কথা। জিবরাইল কোনটা করছেন? যে আল্লাহ পাঠাইছে পড়াইবার জন্য, আর আমি পড়াইতে চাই। পড়ানোর হুকুম আল্লাহর। আর নবী বলেন আমি পড়তাম না, আমি মহানবী কারি, আমি কারি না। আরে বলেন তো দাদা কইছে কি কারি হল লাগে? ডিস্টিনেশন ইংলিশ, এটা লইয়া আবার কারি হল লাগে? জিবরাইল কয়ে দিতেছে ইকরা বিসমিকাল্লাযী খালাক, হুজুর আমি কারি না। মহা মুশকিল বলছেন জিবরাইল, পাঠাইছে আল্লাহ, পড়াইতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বুকে লাগাইয়া আমাদের ভাষায় এক চাপা দিলেন। চাপাতে কি দিচ্ছেন না দিন ফলের একটা দিয়া ফেলে দিচ্ছেন, কম তবু এক কথাই বলেন মহানবী কারি, আমি কারি না। আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হইতে কারি মন লাগে আরবি মানুষ। হুজুর বুঝতে পারছেন যে এখানে যে ইকরা জিবরাইল বলতেছে আমাকে, এটা ইকরা না। মেয়েকে যে বলে ইদিন দেও, বিয়া দিতাম, জানে আজকে তার বিয়া তারিখ, তত কথা কয় না। ছেলে জানে আজকে তার বিয়া অনুষ্ঠান, কবুল কয় না। আইসো তো ওটা কবুল করবার লেগেছে, কষ্ট লেগে যাতাইতে মুরব্বীরা দুলাভাই শাসাম হে বুঝে যে আমি যে কাবিলকে কইলাম কবুল করিলাম, এটা মহান এক দায়িত্ব আমার উপরে। এই মেয়ের সংসার, ইজ্জত, ঘর, থাকা, খাওয়া, মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব আমার কান্দে। কবুল করে তো সুজা তো আবার কইতে কইতে সবাইতে সবাই যখন কয় আল্লাহ বসা কবুল করিলাম, মেয়ে অত রকমের রিজিন দিতে চায় না। জানে না আজকে তার বিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন, 40 বছর বয়স পুরা হয়ে গেছে, আর এখন আমাকে বলে ইকরা, ইকরা না ফরন না। এটার ভিতরে মহান দায়িত্ব, মানব জাতির মুক্তির দায়িত্ব, সত্যি মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করার দায়িত্ব, দুনিয়ার সুখ শান্তি সমস্ত জিম্মাদার আল্লাহ মাতাকে বানাই দিতেছেন। এই জন্য দ্বিতীয়বারও স্বীকার করে মহানবীটা। তৃতীয়বার আবার ফাগাতটা নিয়ে হুজুর সাল্লাম নিজেই বলেন আমাকে বুকে জোরে চাপাইয়া ধরছে, তৃতীয়বার ছেড়ে দিতেন।
এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক আপনি আপনি 3 বারের পর ইকরা বিসমিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা পড়ো মনে মনে, কারিগর বারবার তো পড়ো, এরা আওয়াজই করে না। ছোট ছোট বাচ্চারাও আওয়াজ করতে চায় না। জিবরাইলে কইছিলেন মনে মনে বলো। তার মানাতে তারিন কেন বলে পড়ো। পড়ার অর্থ হইল উচ্চারণ হইতে হবে অক্ষরগুলি, এটার নাম হইল কেরাআত। আর তিলাওয়াত 2 শব্দ, পড়া কেরাআত আর তিলাওয়াত, 2টা কিন্তু 2 অর্থ। তিলাওয়াত করে যেতে পারে, কেরাআত না হইতে পারে। দুমা বোঝা যাইতেছে। আমরা দেশে আগে কইতো কারি আনা পড়া সরি পড়া, মানে কেউ বুঝুক আর নাই বুঝুক বোঝা যাইতেছে ধুম। আর কেউ কেরাতের সাথে পড়ে। আল্লাহ রসুলকে বলছেন কেরাত, ইকরা পড়ো। হুজুর বলেন আমি কারি না। হুজুরের উদ্দেশ্য একটা, জিবরাইলের উদ্দেশ্য আরেকটা। এমন পড়াইতে পারে না, উচ্চারণ করেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তওজ্জু দিছেন, বুকে লাগাইয়া তওজ্জু, আরবি ভাষা বল প্রয়োগ করছেন। আল্লাহর পক্ষ থেকে যে শক্তি লইয়াছেন জিবরাইল, এই জিবরাইলের শক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। কেন? আল্লাহ তাআলা অন্য জায়গায় কোরআনে নিজে পাহাড়ের উপরে যদি কোরআন অবতীর্ণ করতাম, লাওয়ানজালনাহু আলা জাবালিন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সহ্য করতে পারত না। আর সেই কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করতেছেন। সুবহানাল্লাহ বলবেন। পাহাড়ে বরদাস্ত করতে পারবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর আজকে জিবরাইল এসে হুজুরকে বলতো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে পাহাড়ের শক্তির চেয়েও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি বেশি হইতে হবে। 4000 পুরুষের শক্তি ছিল, 16,000 মহিলা রাখার শক্তি ছিল। পাহাড়ে সহ্য করতে পারে না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করে নিছে। জিবরাইলের শক্তি কত? 600 ডানা আছে জিবরাইলের। এই কথাগুলো আমি ভূমিকা স্বরূপ বলছি। কয়শো? এক রমায় আছে 200। 2 ডানা, প্লেনের ডানা তো বুঝেন আমরা দেখি। এইভাবে মেলাইবার মতো জায়গা আসমান জমিনের ভিতরে নাই। একটা মেলাইতে পারে, 2টা পারে না। আর একসাথে হাতের মধ্যে এমন শক্তি, আল্লাহ রাসূল বলেন যদি হাতটা জড়িয়ে দেয় আসমান জমিন সব উল্টে ফেলাই দিতে পারবে জিবরাইল আলাইহিস সালাম। এক হাতে এত শক্তি। সেই জিবরাইল চাপা দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন পাহাড় যেটা সহ্য করতে পারে না, সেই শক্তি দিবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠাইছে। খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, নকশবন্দি তরিকার বড় পীর খাজা বাকি বিল্লাহ। ওনার এক গরিব মুরিদ, গরিব, রাস্তায় বসে রুটি বানায়, তরকারি বানায়, মানুষ লইয়া যায়। এরকম লোক আছে রাস্তার কিনারে দোকানদারি করে, রুটি বানায়, রুটিও দিল, তরকারিও দিল। এটাই তার ব্যবসা। যখন বেচা কিনা শেষ হলো বাড়িতে গেল। এই হল মুরিদের আমল। হঠাৎ করে একদিন হুজুরের দরবারে বড় বড় আলিম মাশায়েখ পীর বুজুর্গানার মেহমান এসে রাত্রে। এসার সময় তো মেহমান যায়, ঘরে খাবার কিছু নেই। মেহমান দেখে পড়ে গেছেন পেরেশানিতে, খাইবার তো কিছু নেই। ঘরের মধ্যে ট্রেনিং ছিল যে যদি ফুকা ফাঁকা থাকতো, খাওয়ানোর ব্যবস্থা না থাকতো, সবাই যদি আমরা মেহমান আসি, শিক্ষা দেওয়া ছিল এটা কইল না যে আমরা কোনো খাওয়ান নেই। সবই এক কথা যেহেতু মেহমান এসে, মেহমান আমাদের অর্থ হইল যারা জানতো যে আজকে ঘরে খাওয়ান নেই মেহমান। এখন মেহমান এমন সময় আছেন, আর অনেক মেহমান, আর খাইবার দেবার কোন ব্যবস্থা নেই। মহা চিন্তা করে গেছে, এইসব মেহমান দাওয়াত দিয়ে আনা যায় না কোনো সময়। এসার নামাজ পড়ছে, চিন্তা মেহমানের কি খেদমত করবো, কোথায় বাজারে যাইব, আর কই যাইব, ঘরে নাই কিছু, চিন্তায়। মেহমানরাও তো এই খবরে নাই যে হুজুরের ঘরে আজকে কিছু নেই।
তারাও আল্লাহ বিল্লাহ নফল নামাজ যে যেটা আমাদের করতে চায়। হুজুর আলী মসজিদের বাড়িটা খানকা হাঁটা হাজারা করতেছে, উপায়টা কি হতে পারে? এ কথা যদি বলি খাইবার ঘরে নাই কিছু, আসল কথা রয়েছে যাই দিয়ে দেব, এটাও বলতে রাজি না। মেহমানরা তো কোনো খাইবার জন্য আসে না, খুব পরেশানি করতেছে। ওই যে রুটিওয়ালা বাজারে দোকানদার হে মুড়ির, হঠাৎ করে তার দিলের মধ্যে আছে, ও দিলে ও হুজুরে দেই না, হুজুরের বাড়ির কিছু লইয়া দিতে পারি না, চলো যা আছে বিক্রি করলাম আর বাকি করে লইয়া যায় হুজুরের বাড়ি। এটা আল্লাহর কুদরতি পরিকল্পনা। যা আসলে লইয়া হুজুরের বাড়ি গিয়া পড়ছে। হুজুর এই সময় হঠাৎ করে দেখে যেহেতু কোনোদিন আর কে রে পিঠিটা, হুজুর মনটাই চাইছে হুজুরের কোনো খেদমত করতে পারে নাই গরিব মানুষ, তো আজকে যা আছে হুজুরের লেগে লইয়াছি। এমন খুশি হয়েছে এটা বলার মতো না। আল্লাহ ইজ্জত রক্ষা করছে। দাও দশটা বিশাল যা আছে রুটি বরকত আল্লাহ দিচ্ছে, সবাই খাওয়া দাওয়া শেষ। মেহমানরা তো আর কি ঘুমাইব, আর কি আল্লাহ আল্লাহ করো। কিন্তু ডাই ডাই না বলেন মুরিদকে, এই বেটা আল্লাহ ইজ্জত রক্ষা করছে, তুই এমন সময় আইসা রুটি তরকারি লইয়া হাজির হইছস, ইজ্জত যাওয়ার সম্মুখীন আমার ঘরে কিছু নেই। তো আল্লাহ তালাকে তোর এই খেদমতের তৌফিক দিতে, আমার ইজ্জত রক্ষা হয়েছে, মেহমানদারও খেদমত। তুই কি চাস, যা চাস তাই দিব। জুস আইছে জুস, আমি কিছু চাই না। আমি কিন্তু চাইবার জন্য আর হওয়ার জন্য কেন আইছি না, হুজুরের মহব্বতে যতটুকু ইচ্ছে খেদমত সামান্য যাই হোক আল্লাহ কবুল করুক। আমি তো কোনো চাইবার জন্য আইছি না, পাইবার জন্য আইছি না। মানুষ মুরিদ হয় চাইতো ফাইতো, মতলব উদ্ধার হইত। আমি তো কোনো মতলব আইছি না, এই বেলা কর যা চার পাই দিব পুরা জুস। এটা আমি তো কিছু চাইবার লেগে আইছি না, পাইবার লেগে আইছি না। আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি খেদমতটাকে করতে হলাম। না ক তুই চাস, যা চাস তাই দিব। এরও উঠে গেছে জুস মুড়িদেরও, কথা ঠিক থাকবো নি? যা চাই দিতে পারবেন? হ্যাঁ যা চাস তাই দিব, কথা ঠিক আছে নি? আমি যা চাই দিবেন? বলে হ্যাঁ তুই যা চাস তাই দিব। 3 বার একবার করেছে বিশ্বাসে, আমি চাই আপনার মতন হয়ে দিই। কম বলতে তো আর কিছু দেখছি না। 40 বছর 50 বছরের সাধনা, তুমি মুখ দিয়ে কইলে বইটা আগে কইছেন না যে আমি যা চাই তা দিবেন, কথা তো ঠিক নাই মনে হয়। আগে তো আদা করলেন, 3 বার জিজ্ঞেস করছি আমি কিছু চাই না, তো বলেন তো আমি চাই আপনার মতন হয়ে যেতাম। সব ঠিক গেছে। তো আল্লাহর কাছে কোনো জিনিস ঠেকা আসেনি, মা বাপ দিন থেকে মানুষ বানাইছে আমাদের ঠিক আছে। ওদু করে গোসল করে কাপড় চোপড় ভালো করে পরিষ্কার করে ওই রুমের মধ্যে যা, রুমে পাঠাই দিচ্ছেন তারা। এত হয়ে যেত আজকে ফিক্সাবের মতো, বাকি বিল্লার মতো হয়ে যেত। এর নাই কিন্তু কিছুই, কোন সাধনা নাই, কিচ্ছু নাই। উনিও কি আল্লাহ হুকুম, আবাও লাগাইছেন, পাগড়িও বাঁধছেন, 2 রাকাত নামাজও পড়ছেন, খুশবুশবো লাগাই এই রুমের ভিতরে ঢুকছেন। এখানে কি কাজটাজি হয়েছে? জিব্রাইল যে হুজুর সাল্লাল্লাহু গাড়ি হেরার মধ্যে কি করছে আমরা কেউ দেখছি? হুজুরে বয়ান দিচ্ছেন, আয়েশা শুনছেন, হযরত আয়েশা আমরা শুনাইছেন। আয়েশা তো ছিলেন, কেউ তো ছিল না এখানে, জিব্রাইল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো ঘরের মধ্যে কেউ নাই। কি কাম যে হয়েছে এখানে যে কেউ জানে না। কিন্তু অনেক সময়ের পরে রুম থেকে যখন বাইরেছেন খাজা বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওই মুরিদ অফিস থেকে মাটি ফোড়া আছে, পিছিয়ে পিছিয়ে বাইরেছে। যারা খানকায় ছিল সবাই জায়গা থেকে ফিস্টাপ কেটা, মুরিদ কেটা চিনাই যায় না, দুই মুশকিল চিনা যায় না। তো হুজুরের যে হাঁটাটা ছিল বাকিবিল্লাহ, একটা আলগা ডিজাইনের হাঁটা, এটা কেউ হাঁটতে পারছে না। হুজুর সাহেবের হাঁটা কেউ হাঁটতে পারবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিল্লির জামে মসজিদের সামনে হুজুরের হাঁটা দেখাইবার জন্য মুরিদরা কইল, হুজুর কেমনে হাঁটতেন?
কয়েক কদম দেওয়ার পরে সব বেহুশ হয়ে গেল। কে হুজুরের মতো হাঁটতে পারে? যত বছর পরে হুজুরের হাঁটা দেখে সব জামে মসজিদের সেখানের মধ্যে বেহুশ হয়ে পড়ে। এখন খাজা বাকিবিল্লাহর হাঁটার মধ্যে একটা ডিজাইন আছে, এইটা দেখে পরিচয় করলে ইনি হবে আমাদের হুজুর। এরপরে এই ব্যক্তি ফুল স্টিম, ফুটবলও তো ফাইটা যায়, যেটা 40-50 বছর লাগে 3-4 ঘন্টার মধ্যে সেইটা অর্জন করবে, বরদাস্ত 3 দিন পরে ওই লোক মারা গেছে, শিখতে পারে না। এটা করলে আরবি ভাষায় তওজ্জুহে ইত্তেহাদি, যার অর্থ হইল ফিসাব যেরকম মুরিদরে এরকম বানাই দিছে। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন, যাও এমন শক্তি দিয়ে আইবা, তোমার শক্তির মতো শক্তি দিয়ে আইবা। সব শক্তি দিচ্ছেন 3 বারে চাপা দিয়া, এখন হুজুরের মুখ দিয়ে বাই দিছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শরীর কাঁপতেছে চাপায়। এখান থেকে জিবরাইল চলে গেছেন, হুজুরও দৌড়াই আইছেন বিবি খাদিজার কাছে। খাদিজা দেখেন কাঁপতেছে, হুজুর সাহেব খাদিজাকে বলেন, জাম্মিলুনে, তাড়াতাড়ি কমলি দেও। তো কমলি দেওয়া ধরছে, হুজুরের শরীর কাঁপতেছে। এরকম তওজ্জুটা পড়ছে, এটার নামে তওজ্জুহ ইত্তেহাদি। খাদিজা জিজ্ঞাসা করেন, কি হয়েছে? বলে, কি হয়েছে? ঘটনা শুনাইলে। ও আখবারাহাল খাবার, সব খবর শোনাইছে। ও কালা লাকাদ খাসিতু আলা নাফসি, আমার তো ভয় লাগতেছে। কিসের ভয়? যে মহান দায়িত্ব আল্লাহ দিচ্ছেন, এই দায়িত্ব পালন করতে পারবো কিনা পারবো না, আর সামনে অগ্রসর হই না। শেখুল মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মদনী সাহেবের উস্তাদ, দেওবন্দের পয়লা ছাত্র, ভারতের আজাদী আন্দোলনের অগ্রদূত, মাল্টার জেলের বন্দী মাহমুদ, পয়লা ছাত্র দেওবন্দি, এক ছাত্র আর এক উস্তাদ। ডালিম গাছের নিচে মাদ্রাসা আরম্ভ হয়েছে। উনার পীর গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, আবার হাজী ইমদাদুল্লাহ দাদা পীর হইল গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, পাঠাইছেন হাজী সাহেবের কাছে, যাও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে পড়তে যান। উনি কত বড় শায়েখ বুঝছেন তো, কত বড় মুহাদ্দিস, সারা ভারতের আজাদী আন্দোলনের অগ্রদূত। ওনার ইতিহাস ছাড়া ভারতের ইতিহাস হবে না। তো গেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে। কোথায়? মক্কা। মধ্যে যাইতেন, পাঠাইতেন বিশ্বাস, খেলাফতি ওনার হাতে দেওয়া হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে বলেন, আমার একটা প্রশ্ন। উনি হচ্ছে এগুলো হাদিস না, উনি ফিরসাব, ইলমেল দুনি। আর মাহমুদুল হাসান হইলেন দেওবন্দের সদরে মদুরের শেখুল হাদিস মদনী সাহেবের উস্তাদ, শিবির আহমদ উসমানীর উস্তাদ, কত সাগরিদ, 50 বছর হাদিস পড়াই। আর ফির সাহেবের কাছে বলেন, আমার একটা প্রশ্ন। প্রশ্নটা কি? জিবরাইল বড় না আমরা নবী বড়? এটা প্রশ্ন। স্বাভাবিকভাবে উস্তাদ বড় হয়, কতক্ষণ সময় পর্যন্ত বড় হয়? যতক্ষণ পর্যন্ত উস্তাদ শিক্ষা দেয় ততক্ষণ পর্যন্ত বড়। প্রধানমন্ত্রীরও শিক্ষক আছে, কিন্তু প্রধানমন্ত্রী হইতে পারে। কি বলেন? শিক্ষক যতক্ষণ শিক্ষা দেয় ততক্ষণ সে বড়, বাস্তবে সে বড় হইবে এমন কোন কথা না। তো জিবরাইল শিক্ষক, আমরা নবী তো কুল মখলুকাতের মধ্যে সবচেয়ে বড়, ঠিক না বেদি? এই আকীদা বিশ্বাস থাকতে হবে। শ্রেষ্ঠ মানব, ফেরেশতার চেয়ে বড়, জিবরাইলের চেয়ে বড়, শ্রেষ্ঠ মানব, সর্দার, শ্রেষ্ঠ সর্দার, শেষ নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সৈয়দ সর্দার নবী। এখানে তো বোঝা যায় জিবরাইল বড়। নবীর কাছে শক্তি আসিল না, জিবরাইল না শক্তি দিছে। কিন্তু জিবরাইল বড় হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হুজুর খালি ছিলেন, জিবরাইলের শক্তি দিয়ে বড় করছে। তাহলে বোঝা গেল ইস্তেফাদা আনিল গায়ের, মানে আরেকজন থেকে কিছু পাইয়া বড় হয়েছে।
তো যে পাইয়া বড় হয় এত আসল বড় না, এত জিব্রাইলই বড়। এই প্রশ্ন উঠাইলেন ফিসরাবের কাছে যে আমরা তো হাদিস পড়াই, কত ছাত্র, কিন্তু আমার এই প্রশ্নের জবাব আসে না, আমি বুঝি না। এটা জিব্রাইল বড় না নবী বড়? আমাদের আকীদা হলো আমরা নবী সবচেয়ে বড়, ঠিক না বেশি? এটা কেমনে বড়? জিব্রাইলে দিলে পরে কোরআন বাইরেছে ইকরা বিসমি, আর জিব্রাইলে 3 বার না দিলে বাইরে না। তাহলে তো জিব্রাইলের শক্তি বেশি কোরআনে, জিব্রাইল বড়। এই প্রশ্ন পীরের কাছে। পীর আমরার মতন মৌলবী না। সৈয়দ আহমদ শহীদ অক্ষরের মৌলবী ছিলেন না। বড় বড় পৃষ্ঠাবরা, বড় বড় মুহাদ্দিস ফলসফি দিয়ে মুড়ি দিত সৈয়দ আহমদ শহীদ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে মুড়ি দিচ্ছেন কাসিম নানুজি। বলেন যে আমি বুজুর্গে দেখে মুড়ি দিচ্ছি না, এলেন দেখে মুড়ি দিচ্ছি, আমার থেকে বহুত বড় বলা। সে ইন্ডিয়ায় প্রশ্ন উঠাই দিয়েছে। এনে কিতাবও লাগে না, চোখ মুজাও লাগে না, প্রশ্নের উত্তর নজর গেলে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, আরে তুমি তো উল্টা বুঝছো। জিব্রাইল আমরা নবীরে কিছুই দেয় নাই। 3 বার যে বুকে চাপা দিছে, চাপা দিয়ে কিছু দেয় নাই। জিব্রাইল কেন? কত জিব্রাইলের শক্তি হুজুর সাহেব আল্লাহ দিয়ে বানাইছেন, বিশ্বনবী বানাইছেন। যেখানে জিব্রাইল যাইতে পারে নাই, মেহরাজে হুজুর সাল্লাল্লাহু চলে গেছেন সিদরাতুল মুনতাহা পাস করে। এটা তো সবসময় শুনছেন, আল্লাহর দরবারে চলে গেছেন। জিব্রাইল যাইতেই পারেনি। তাহলে জিব্রাইল থেকে তো আমরা নবী বহুত বল। কিন্তু এখানে তো বোঝা যায় জিব্রাইল কিছু দিয়েছেন ইকরা বিসমি পড়াইবার জন্য 3 বার বুকে চাপা দিয়া। উত্তর দেন, আরে দিছে না জিব্রাইলে কিছু? জিব্রাইল আয়না দেয়, দৃষ্টান্ত দিলেন। একজন মহিলা বিশ্ব সুন্দরী, কিন্তু সে নিজের চেহারা কোনদিন দেখছে না। আমাদের শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, मौलवी साहब 60 साल हो गया मैं अपने चेहरा को आईना में नहीं देखा। 60 বছর হয়ে গেছে নিজের চেহারা আয়নায় দেখছি না। জাকারিয়া রহমতুল্লাহ 60 বছরের মধ্যে আয়না দেয় না। তো মহিলাকে বান্ধবীরা করে, তোমার লাগে একটা প্রস্তাব হয়েছে, আমেরিকার প্রেসিডেন্টের কাছে বিয়া দিতাম। তুমি তো বিশ্ব সুন্দরী। 2 রাত চিলাইয়া বান্ধবীদেরকে, 4 টাকা পাইছিস না, আমারে বিয়া করবো। কারণ সে যে বিশ্ব সুন্দরী ঠিক, কিন্তু নিজের চেহারা কোনদিন দেখে নেই। সবে বুঝাইল, তুই আমেরিকার প্রেসিডেন্টের ওয়াইফ এবার উপযুক্ত, হিলারির জায়গা তো তুই কম করতে কম কর, ইটারে কিলাই হিলারে কিলাই, আর কাম পাইছিস না, আমার এখানে কিন্তু তার সুন্দর হয়ে দেখে নেই। এখন বান্ধবীরা করছে কি, একটা আয়না আইনা, ওই যে সুন্দরী মহিলা দেখতেও কত সুন্দর, দেখতে তখন লাভ শুরু করে দিলে, আসাইতো আমি জানার উপযুক্ত কেনা, প্রেসিডেন্টের বেগম হবেন, ফার্স্ট লেডি, আমি ওই উপযুক্ত। এবার একবার রাজি হয়ে গেছে, আয়না দেখতে রাজি হয়ে গেছে। তো জিব্রাইল যখন হুজুরকে বলেন পড়ার জন্য, জিব্রাইল আলাইহিস সালামের সাথে সাথে হুজুরি অস্বীকার করেন, মা নবী তারিখ। ও জিব্রাইলে করবো নাকি? কোরআন গোছাইতে হয়, দায়িত্ব গোছাইতে হয়, ওই আয়না ভিত্তিতে আপনি পারবেন না, পারবেন না। আয়না দেখাইলে যেরকম মহিলা স্বীকৃতি দিল, একটা ছেলে অত এরকম হইতে পারে, এটা বিয়া করে সুন্দরী রমণী হয়ে করে, আমি না বাবা, ইবেদি আমি সামলাই চাইতাম না। আরে তুই তার থেকে আরো বছর সুন্দর, বুঝানি কেমন, হের চেহারা নিজে কোনদিন দেখছে না। হুজুর সাহেবের কামাল শক্তি কি পরিমাণ আছে, এটা হুজুর তো যাচাই করে দেখছেন না। এই জন্য জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইলে কিছু দেয় না, নয়া করিয়া আয়নাটা দেখাই দিছে। যেমন খালি আয়না দেখাই দিছে, তখন হুজুর বুঝছেন বিশ্বনবী হওয়ার উপযুক্ত আমি, কোরআন বহন করার উপযুক্ত আমি। এখন বেতন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম পড়া আরম্ভ করে। আমার বক্তব্য হইল, কোরআন কেরাআত, তিলাওয়াত আর তাফসীর এক জিনিস না, ভিন্ন জিনিস। এখানে শুকরিয়া আদায় করার দরকার সবাইরই। আল্লাহ 10 দিনের সুযোগ আপনারা দিচ্ছে, আজ আমি ফজলে রাখবি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই। তো শুকরিয়ার কাম হইল কিনা, প্রতিদিন অ্যাটেন্ড করা। কারি সাহেব যে কষ্ট করতেছে, এই কষ্ট দাব দেওয়া।
কোরআন শরীফ তিলাওয়াত ভিন্ন জিনিস, তাফসীর ভিন্ন জিনিস, না এক জিনিস? কথা বল। আল্লাহ রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন তিলাওয়াত করে উম্মতকে শুনাইবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা জানেন না, পড়া জানেন না। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন, কাফিরের বাচ্চারাও সহ্য করতে পারত না, তিলাওয়াত সহ্য করতে পারত না, কানে আঙ্গুল দিয়ে চলে যাইত। আবু জাহেলকে জিজ্ঞাসা করতে হয়, বেটা কোরআন তুই শুনছস নি কোনদিন? বলে কোরআন শুনলেই বুঝবা হুজুর সাহেবের নাম ধরে মোহাম্মদ কিরকম, এটা যে সত্য কিতাব, মানুষের বানাল না, এটা আমি ভালো রকম বিশ্বাস করি। আবু জাহেলে কইছে, এটা আবুল হ্যাঁ তো মানুষ না গেলে আমার নাক কাটা দিব, আমি যদি মানি তো তার অনুসরণ আমার করতে হবো। এই জন্য আবু জাহেলে মানত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ পড়তেন, কান আঙ্গুলটা চলে যেত। এরা কইতো আপনার মেয়েরা নষ্ট হয়ে যাবে, এরা দিল নরম, মেয়েরার দিল নরম স্বাভাবিকভাবে, এরা সব নষ্ট হয়ে যাবে, ছেলেরা নষ্ট হয়ে যাবে, এরারও মন পরিষ্কার। যত রাজনৈতিক দল আছে ছেলেরা দিয়ে রাজনীতি করে, এর মন পরিষ্কার, তাড়াতাড়ি কবজা করুন যায়। আরে বাপু বাপ হোক লাগে একটা দল, তো ছোট বাচ্চা কাচ্চা যারা আছে এরা মন পরিষ্কার, ইয়ং। আর মেয়েরারও মন পরিষ্কার, দিল নরম। কোন সময় আবু জাহেলে কইত যে এরা কাজ ভাঙ্গা যাইব, মানে মেয়েরা হেদায়েত হয়ে যাইব। এই জন্য কোরআন শরীফ শুনতেই দিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনতে দিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করতেন, আসমান পর্যন্ত নূরের ঝলক পড়ত, ঝলক ঝলক। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন শরীফ আল্লাহর নূর। আপনারা বিশ্বাস অবশ্যই করবেন, নাহলে আবার চিন্তা করবেন। হযরত উমর মুসলমান হইলেন, কাফেরের বাচ্চা, সবচেয়ে বড় গুন্ডা মক্কার। এমন কোন করাপশন নাই যা উমরের মধ্যে ছিল না। আর ওই ব্যক্তি কেমনে মুসলমান হইল? বইনের বাড়ির জায়গা কেমনে মুসলমান হইল? বই পুস্তকে পর্যন্ত ঘটনা আছে এটা, যে ওনার বোন ফাতেমা, না উমরের বোনের নাম কিটা? ফাতেমা। উমরের বাপের নাম খাত উমর ইবনুল খাত্তাব, ফাতেমা বিনতুল খাত্তাব, ফাতেমা। তো ফাতেমার ভগ্নিপতি হইল শাহিদ, হে মুসলমান। ফাতেমাও মুসলমান। উমরের আগে ইসলাম ঢুকে গেছে ফাতেমার ঘরে, ভগ্নিপতিও মুসলমান হয়ে গেছে। আর তলোয়ার লিয়া ঘুরাইতেছে, হযরত উমর নবীর মাথা কাটতে আনবো, 100টা উট পুরস্কার লাভ করবো। তলোয়ার লিখে মক্কার কাফেররা বলে দিচ্ছে যে হত্যা করতে পারবে, 100টা উট পুরস্কার পাবে। কে তৈয়ার? সারা মক্কার মধ্যে একজন মানুষও তৈয়ার না, উমর তৈয়ার। ওর বুঝেন কিরকম গুন্ডা। আরেকজন নবীর মাথা কাটবে ঘুরাইতেছ, তোর ঘরেই তো ইসলাম ঢুকে গেছে, আমার ঘরে মানে দেখ তোর ভগ্নিপতি মুসলমান, তোর বইন মুসলমান, আর তুই নবীর মাথা কাটবে। তা দেখো এমনি দৌড় দিয়েছেন বইনের বাড়ি। হযরত উমর কিরকম জানতো এখন বুঝেন। লেখাপড়া কিছু ছিল না পকেটে, আর আল্লাহ তাআলা নবীর সান্নিধ্য লাভ করার পরে 2 নম্বর খলিফা হয়েছে, যার কোরআন শরীফ ফেরেশতা আনবার আগে হযরত উমর বলে দিতেন কোরআন শরীফ। এখনো কোরআন নিয়ে আইসেন না চুড়ায়, অর্থাৎ লৌহে মাহফুজ রাডারে যেরকম জঙ্গি বিমান আটকায়, উমরের রাডার কোরআন শরীফ লৌহে মাহফুজের মধ্যে ধরিয়া জমিন লামাইয়া লইয়া গেল জিবরাইলের আগে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আওয়াজ শুনছেন, উস্তাদ হলেন খাব্বাব, কোরআন পড়াইতেছেন। কোরআন, যে কোরআন আপনারা বললেন এতক্ষণ, মেয়েরাও পড়ছে, ছেলেরাও পড়ছে, মুরব্বীরাও পড়ছে, খাব্বাব পড়াইতেছেন কোরআন। সুবহানাল্লাহ, রাগের দরজা বাঞ্জা উমরের লাথি দিতে দেরি আছে নাকি ঢুকছে। খাব্বাবের টের পাইয়া উগার তোলে ভাই, আমরা দেশ মানে লুকিয়েছেন, যে উস্তাদ লুকিয়েছেন, পাক পেলে তো উস্তাদের কাম শেষ। যে এই ঢুকা বোনকে ফিডা, বোন জামাইকে ফিডা, সাহেব ফিডা, বোন জামাইকে ফিটা দেখে বইনের উপরে পড়ছে ফিটা, বাঁচাইতে দিয়া স্বামীকে, রক্ত বাইরে গেছে। রক্ত দেখলে অবশ্যই কিছু দয়া মায়া হয়,
রক্ত বাইরে দিয়েছে ফাতেমা স্বামীকে বাঁচাইবার জন্য। তো কিছুটা মায়া মহব্বত সামান্য কিছু এই তোরা কিতাব গুনগুনি বুনগুনি করছিলে ওরা কোরআন করছে। কোরআন যে কোরআন আমরা নবীর কাছে আইসে আমরা মুসলমান আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ তুইও মুসলমান হয়ে যা। বইন দাওয়াত দিতেছে, বইনের রক্ত তার শরীরে লাগছে, কোরআন পড়ছিলেন তো দেখি কোরআন উস্তাদের তো খবরই নেই দেখি কোরআন বলে মুশরিকে সইতে পারে না, পবিত্রতা লাগে। মুসলমান হইলে ইমানও লাগবো, পবিত্রতা লাগে। কোরআন সইতে পারবে, তুমি কোরআন সইটা জানা? বলে আচ্ছা সইতাম না, তোমরা আমাদের ফইরাও নেই। তার মানে মুর ঘুরে গেছে গা। এদিকে বইন্ডে মারছেন, তলওয়াল দিয়ে বাইরেছেন, হুজুরকে কাতল করবেন, আর এদিকে আসমানও ফয়সালা হয়ে গেছে। হেদায়েতে সুবহানাল্লাহ, কি কারবার ফয়সালা হয়ে গেছে। পরেও না হাত বাপরে ডাকছেন, সইতে পারতো না, অন্তত পারবো। মুসলমান কইছে না এখনো। এখন হযরত উমরকে কোন সূরা পড়ছিলেন? সূরা তাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। উমরের সঙ্গে আপনাকে মানে বলা আরম্ভ হয়ে গেছে, ইমানই আনছে না। এই কোরআনে খারাপ পাথর বলে দেয়। আমরা দিল পাথর থেকে আর সত্য হয়ে গেছে। আল্লাহ শেখায়ত করছে তোরা দিল তো পাথর থেকে আরো সত্য হয়ে গেছে। বনি ইসরায়েলকে বলছে এত মর্যাদা দেখার পরও এরা নবীর উপরে ইমান আনে নাই। 2 লাখের উপরে নবী কাতল করছে বনি ইসরায়েল, তাদের গোষ্ঠীর মানুষ নবী নবীলে কাতল করছে উল্টা বলায়। এরা দিল পাথর থেকে আরো সত্য। কত মর্যাদা দেখছে, তবু হেদায়েত হয়নি। আর উমরের দিল পাথর, নবীরা হত্যা করতে যায়, এখন চৌকে পানি ভরতেছে। আমরা চোখে পানি ভরিনি কোরআন শুনে, নিজের যাচাই নিজেই করে। আল্লাহ তাআলা বলেন ইমানদারের লক্ষণ কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারকে কোরআন তিলাওয়াত শুনলে ইমান বাড়তে থাকে। এ গান উঠলে মাশাআল্লাহ কত দাওয়াত, কত অ্যাডভার্টাইজ লাগতো না। আমেরিকায় গাওয়ানোর বাংলাদেশে গানের দাওয়াতে বিজ্ঞাপন পুরস্কার হয় না, আর গানের মজলিস থেকে উঠতেও যায় না। নাগরা তো তার ফেসাব করে তো উঠতে যায় না, ভালো উঠতে যায় না। বুঝে থাকবো সারা এটা মজা হয়। এতে প্রমাণ হয় যে ইমান নাই ভিতরে। যদি ইমান থাকতো তো গানের প্রতি ঘৃণা হইত, ইমান যদি থাকতো তো ইমান বাড়তো, কোরআনের মজা পাইত। কোরআন আল্লাহ নিজে ইন্নামাল মুমিনুন। হযরত উমর কইলেন যে আমি মুসলমান, যা সূরা তাহা শুনে কাফির বেটা মুসলমান হয়ে গেছে। কেমন কাফের? যে নবীকে হত্যা করার জন্য করায়। মুসলমান হয়ে আসে যখন খুশ করতেছেন, নবী কই খুশ করতেছেন, বলে দিলেন সব আমার বার নিচে পাইবা। এখানে তলোয়ার হাতেই আছে, দৌড় দিচ্ছেন এখানে হুজুরে দেখার জন্য। একটু আগে নবীর মতো দুশ্মন কেউ ছিল না, হত্যা করার জন্য ঘোরায়। আর কলমা পড়ার সাথে মুর ফিরে গেছে, এখন নবীরে না দেখলে আর শান্তি হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখছেন সব আমার দেশে দাঁড়ে আর কোন লুকাইয়া লুকাইয়া থাকতো যারা মুসলমান হইত, এখানে লুকাইয়া লুকাইয়া ইসলামের তবলিগ হইত। আবু বকর সিদ্দিক দেখছেন পাগলতা এসে তলোয়ার হাতে। আল্লাহ রাসূল আবু বকর কিচ্ছু চিন্তা করো না, বাধা দিও না, উমরকে আসতে দাও। বাধা কেউ দিও না, তলোয়ার হাতে। আল্লাহ রসুলের চোখ পেরে গেছে, উমরের চৌকের উপরে চৌক। কলিমা পড়তে পড়তে আইয়া ভিতরে ঢুকছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআনের তিলাওয়াত, কুরআনের অ্যাকশন। আমরা তো চেষ্টা হই নাই। আল্লাহ রাসূল বলেন যারা চেষ্টা করবে, জুমাতেও বলছি, তাকে আল্লাহ ডবল সওয়াব দিবে, ডবল ডবল ডবল। যারা হাফিজি পড়ে এরা হইবে 100 কোরআন শরীফ পড়ে। আর বুড়ো হয়ে গেছে, উচ্চারণ যে ঠিক মতো হয় না, ফালাক উচ্চারণ করাইতে পারে না, না ফাসাদ উচ্চারণ করাইতে পারে না, কষ্ট হয়, নিশ্চয়ই কষ্ট। লুকে এটা করবে নি কথা কয় না। তুমি যে কষ্ট করবা আর কারি সাহেব করবো ওইসে না, আবার দয়া করো, তো তোমাকে ডবল সওয়াব দেওয়া হবে, ডবল সওয়াব। কে বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন। হযরতে জাফর তাইয়ারের দল মক্কা থেকে হিজরত করিয়া তারা হাবশ গেছে। সংক্ষেপে কথা হইল, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, মক্কাতে আর টাকা যেত না, দিন ইসলাম কায়েম করা যেত না, আল্লাহর ঘরের সামনে নামাজও করা যায় না। যে যেদিকে পারো দিনকে মজবুত করার জন্য, দিনকে প্রচার করার জন্য, দিনের উপরে কায়েম দায়েম থাকার জন্য হিজরত করো। দেশ ছেড়ে দাও, হিজরত করো। আপনি কবে যাইবেন হুজুর? বলে আমি তো আল্লাহর হুকুম ছাড়া যাইতে পারি না, আল্লাহ না করছে। আল্লাহর হুকুম যেদিন হয় আমিও চলে যাব। তখন মক্কা খালি হইতে আরম্ভ হয়েছে। হুজুরের অনুমতি দিয়া লাগছেন, এই 13 বছর হয়ে গেছে। আল্লাহ ঘরের সামনে নামাজই পড়তে পারি না। হুজুর আল্লাহ ঘরের ছায়ার মধ্যে বসে রয়েছেন। যারা হজে গেছেন কালাবা শরীফ দেখছেন, পূব পশ্চিম, পশ্চিম দিকে সূর্য গেলে পূব দিকে ছায়া পড়ে, কাবা শরীফ ছায়ার মধ্যে বসে দিলেন এইভাবে গালে হাত দিয়ে। কি চিন্তা করলে আল্লাহ জানে। মুলতজমের কাছে দিয়ে এখানে 2-3 জন সাহাবী গেছে। হুজুরের অবস্থা দেখে তারা বলেন, হুজুর নামাজও পড়ন যেত না, ইসলামও কায়েম করা যেত না। আল্লাহ রাসূল কোন দিন আর ধর্মের দাওয়াত দিলেন? 13 বছর চলে গেল। এই দিন ইসলামকে আবার এই দেশে কায়েম হবে? এই দেশে কি আবার ইসলামের নারা হবে? খানায় কাবা থেকে কি ভূত বাইর হবে? তো সূর্যইয়া বলছেন, হুজুর এলান দিয়ে আসবে। সূর্যইয়া হুজুর সাহেব বলেন, তোমরা এখন নিরাশ হয়ে গেছো। পয়গম্বরদেরকে করাত দিয়া 2 টুকরা করা হয়েছে, পয়গম্বরদেরকে জ্বলন্ত আগুনে ফেলানো হয়েছে, তবুও তারা দিন ছাড়ছেন না। যাই না রাখো, এত কঠিন পরীক্ষা তোমাদেরকে হবে না। তবে এই দিন ইসলাম শুধু কাবা শরীফে থাকবে না, ভূত বাইর হবে, মক্কা বিজয় হবে, সারা পৃথিবীর ইসলাম ঢুকবে। আল্লাহ রাসূল মক্কা বিজয় নেই, এখানে বয়তুল মুকাররম মসজিদেও তো জানে, এখানে এত মুসলমান আইব তো জানে, এখানেও তফসিল হবে, কেরাত হবে জানে, এখানে মেয়েরাও যে এখানে পর্দা মতে চলবে, কোরআন শিক্ষা করার জন্য আসবে, এটা কেউ জানা ছিল? আপনার জানা ছিল? আপনার বাপ দাদার জানা ছিল? আল্লাহ যেন মুসলমানদের পৌঁছায় এখানে ইসলাম চিন্তা করে, যে মুসলমানের অভ্যাস। এই জন্য চীন পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে হুদের যুদ্ধের সময়। সাহাবারা যে দেশে গেছেন এখানে মুসলমান বানাইছেন, মসজিদ তৈরি করছে। লন্ডনও আছে, সাউথ সিলের কিনারা, সাগরের কিনারে মসজিদ। কবের দিকে কেউ কইতেই পারে না। তারাও সম্ভব করে যে কোনো তাজির গেছিল এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য, পরে মসজিদ বানাইছে। এরকম কত জায়গায় যে দুনিয়া মা মিম্বাইদিন, আল্লাহ রাসূল বলেন কোন ঘর বাঁচা থাকবে না, আল্লাহ ইসলামের আওয়াজ পৌঁছাই দিবে, কলিমার আওয়াজ পৌঁছাই দিবে। হিলারিকে জিজ্ঞাসা করো, জানে মুসলমান এক জাত, এরা কলিমা পড়ে। ট্রাম্পকে জিজ্ঞাসা করো, জানে মুসলমান এক জাত আছে, এরা কলিমা পড়ে। জানার কেউ বাকি নাই দুনিয়াতে। পাহাড়ে জঙ্গলে যেখানে খাও ইসলামিক ধর্ম আছে, মুসলমান আছে, এরা কলিমা পড়ে। এটা জানে, এই কলিমা পড়ুক নাই, ঠিক না? যা জিজ্ঞাসা করে, যত বড় ইসলামের দুশ্মনে হোক কেউ জানে, জানার বাকি নেই। আল্লাহ রাসূল আলাদা করে আপনি কবে যাইবেন? বলে আমি আল্লাহর হুকুম ছাড়া যাইতে পারি না। তখন মক্কা খালি হইতে আরম্ভ হয়েছে। এই তো ঘটনা হিজরত। তখন হযরতে জাফর আলীর ভাই, হযরত আবু তালিবের 2 ছেলেই মুসলমান, আলী আর জাফর। হযরতে জাফরের নমুনা ছিল হুজুর সাহেবের চেহারা নমুনা।
সবিহুম বিওয়াজহি রাসূলিল্লাহ, নমুনাটা চাচা তো ভাই। আর কোন সাহাবী নাই যার কপালে আল্লাহ রাসূল চুমা দিয়েছেন, একমাত্র হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু। জাফরের কপালে হুজুর চুমা দিয়েছেন, খুশি হইয়া ডবল হিজরতের সওয়াব পাইছেন। ঘটনা আছে লম্বা। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জাফর রাদিয়াল্লাহু, আসমা বিনতে উমাইস জাফরের বেগমের নাম। আরেক মেয়ে হইল হযরতে উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান যুদ্ধ করে নবীর বিরুদ্ধে, আর আবু সুফিয়ানের মেয়ে মুসলমান উম্মে হাবিবা। জাফরে তৈয়ারের বেগম আসমা বিনতে উমাইস মুসলমান। তো মেয়েরাও আছে, ছেলেরাও আছে, বিরাট এক জমাত লইয়া তারা হিজরতের লেগে রওনা হয়ে গেছে, মক্কা ছেড়ে দেবে। ঈদের নবী অনুমতি দিয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন দিন রক্ষার জন্য। এদের তো পুরুষ না, মেয়েরাও 70 জনের দল হিজরত করে যাবে। কাফেররা খবর পাইলে যে যারা তো দল বেঁধে যাইতেছে মক্কা ছাড়িয়ে, এটা তো রাজি না, দিন ইসলাম কায়েম করতেও রাজি না, ভাগ্যে যাইতেও রাজি না, দিশে বিশিটা দৌড়ান। ইন্দোর নদী বন্দর, আরব সাগর পার লিখতে আফ্রিকা, এখানে গিয়ে সাথে সাথে তারা জাহাজ পাইছে, জাহাজ উঠতে জাহাজ ছেড়ে দিছে। এরা ভাই আল্লাহ গাল পাইছে না, কিসমত ভালো, সাথে সাথে পেয়ে গেলে আল্লাহ গাল পাইব। তুমি আল্লাহ গাল পাইছে কিরকম জাহাজ ছিল, বাতাসে চলতো, আগে ইঞ্জিনে চলতো না। চলে গেছেন আবিসিনিয়া হাবাস বিলালের পেছন। সেখানে রাজা হইল আসামা, খ্রিস্টান, খ্রিস্টানদের রাজত্ব চালায়। উমাইয়া আর বড় বড় নেতা উতবা সাইবা, বড় বড় কাফির নেতা, উমাইয়াও আছে এই দলে। ফিসে ফিসে আরেক জাহাজ লিয়ে রওনা হয়ে গেছে। কেন? মক্কার মানুষের সবে ডরায়, এরা জাহিল, এরা যোদ্ধা, এরা মূর্খ, সবে ডরায়, ভয় পায় যে আরব সাগর তাদের কন্ট্রোলে। খুব সাহস করে চলে গেছে, যাইয়া উমাইয়ার দল আসহাবা, কি নাম তার নাম বুঝলে, আসহামাতুন নাজাশ, আসহামা খ্রিস্টান। এর দরবারে উপস্থিত যে আমাদের দেশের কিছু চুর ডাকাত বদমাইশ লোক দেশ থেকে ভাইজা তোমার কাছে চলে আসে, আমরা অনুরোধ হইল তারারে আমরা কাছে ফেরত দেব। আসামা জানেই না তার দেশের যে সাহাবারা গেছে, জানে না। এখন নিউজ পাইল, নিউজ পৌঁছে জায়গাটা উমাইয়া তার দল বল দিয়া, চোর ডাকো, এরা বাইকা দেশ থেকে চলে আসছে, আমরা আত্মীয় স্বজন এদেরকে ফেরত দাও। সে তো জানেই না। আর যদি না দেও, আরব সাগরে দিয়ে ব্যবসা বাণিজ্য চালাইতারা, সিরিয়া যাইতাম, আর এরাক যাইতারা, খবর আছে, লুটপাট হইব, ডাকাতি হইব, তোমাদের নিরাপত্তা বিক্রি করব, এরা আপনার কাছে ফেরত দিয়া যাও। আসলে তো জানে না আমার দেশে যে লোক বাইকে আইছে, এখন খোঁজ লাগাইতে লাগে, ওই আরব থেকে লোক আইছে বাইকা, খোঁজ করে তারা পাই করছে, 5 হইল 70 জনের এক জমাত উপস্থিত। আসামা বলে এরা চিনো, বলে হ্যাঁ চিনি। তো তারা চাইছে যে তোমরা দেশে ফেরত যাও, তোমাদের আত্মীয় স্বজন, আমার দেশে গুলমাল বাজে এলাম নাই। তারা চায় তোমাদেরকে ফেরত নিয়ে যাবো, তোমরা চলে যাও, দেশের সমস্যা দেশের সমাধান করো, আমার দেশে থাকবার কোন অনুমতি তোমাদের নাই। আমি কি জানতাম কে লেগে সব খামোশ হয়ে বসে কেউ কোন উত্তর দেয় না। একদিকে উমাইয়ার দল আর একদিকে হযরতে জাফরের দল, লিডার উনি। অনেকক্ষণ পরে আসামা জিজ্ঞাসা করে যে তোমরা কোনো কথাই বলো না, উত্তরও দাও না, খামোশ বসে রয়েছে, ব্যাপার কি? হযরতে জাফর তৈয়ার একটা ছোট শব্দ কইলেন, তোমরা মানবতার দোহাই দাও খ্রিস্টান জাতি, তোমরা মানবতার প্রতীক। এটা কোন মানবতা হইল? ছাগলকে বাঘের মুখে ধরে দেওয়া, ছাগলকে মাঘের মুখে ধরে দেওয়া, এটা কোন মানবতা? আসামা বলে কথার উত্তর তো বুঝলাম না। বলে এরা হিংস্র প্রাণী, বাঘের মতো, আমি যাবো, আর আমরা ছাগলের মতো।
আসামা জিজ্ঞাসা করে, কথা তো বুঝলাম না। বলে বুঝাইতে পারবো যদি টাইম দেও। তুমি কিছু শুনতেই যাও না? হ্যাঁ শুনবো। আসামা কি কয়? শুনবো। আমার বুঝাও বিষয়টা। এখন লেকচার দেওয়া আরম্ভ করলেন হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। আমরা কিরকম ছিলাম? হযরত জাফর বলেন, আমাদের বেগমরে দিয়ে আমরা দেহ ব্যবসা করতাম। আমরা কিরকম ছিলাম? নিজের মেয়েদেরকে জিন্দা মাটির নিচে দফন করতাম। আমরার মতো জাহিল দুনিয়াতে কেউ ছিল না। আমরার মধ্যে থেকে আল্লাহ তাআলা একজন নবী বানিয়ে পাঠাইছেন, যার নাম মুহাম্মদ। তার উসিলাতে আমরা এখন মানুষ হয়েছি। এখন মানবতা বুঝি, মনুষ্যত্ব বুঝি, জিন্দা মেয়েরা দমন করি না। আমরা কালিমা পড়ে মুসলমান হইতো না, কেন নবী স্বীকার করছি। যাইবে শুনতে হবে, লম্বা বক্তৃতা দিচ্ছে। এত খ্রিস্টান শিক্ষা দিতে আসে। আচ্ছা, নবী তো একজন আসবেন, শেষ নবী আমরা জানতাম। তবে তোমরা নবী যে নবুয়তের দাবি করেন, মানুষকে মানুষ বানা, ওনার কাছে আসমানি কিতাব আসেনি? বলে হ্যাঁ আসমানি কিতাব আছে। কিন্তু কোরআনের উচ্চারণও জানে না, তিলাওয়াতও জানে না, এর ভাষাও আরবি না, সেমিটিক ভাষা সুরিয়ানি। বলে হ্যাঁ, উনি যা বলেন কিতাব থেকে বলেন, কোরআন থেকে বলেন। কিছু বুঝাও নাই তার বেলা, আমি খুব সংক্ষেপে বলছি তো পারবো। হযরত জাফর তাইয়ার সূরা মরিয়ম আরম্ভ করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي سورة مريم। মরিয়মকে তার ঈসা আলাইহিস সালামের মা, তারা ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে চেনে, ঈসা আলাইহিস সালামকে নবী স্বীকার করে, কিন্তু মরিয়মকে সতী বলে না। খ্রিস্টানরা মেয়ে ঠিক না, ইহুদি বংশের জন্ম, ইহুদিরাই তো বড় দুশ্মন হয়ে গেল মরিয়মের। আর মরিয়মের ছেলেরা কয় দাজ্জাল, ঈসা আলাইহিস সালামকে দাজ্জালকে আমরা হত্যা করে নিয়েছি। যাই হোক, তারা আকিদা বিশ্বাস। সূরা মরিয়ম শুনিয়া আশ্চর্যের ব্যাপার হলো, কান্না শুরু করছে। এটা আরবি বুঝতে হইনি আমি, আসা আরবি ভাষা। কোরআন শুনে চোখের পানি ঝরঝর করে পড়তেছে, কেন মরিয়মের পবিত্রতা, ঈসা আলাইহিস সালামের কথা, পুরা হিস্টোরি এখানে মর্যাদা সূরা মরিয়মের মধ্যে। এটা আরবি বুঝে না, কিন্তু মনোযোগ দিয়ে শুনছে, ঝরঝর করে চোখে পানি পড়তেছে। কতক্ষণ করে স্বীকার করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমিও মুসলমান হলাম, আগের বিশ্বের বিশ্বাস করি। এই কিতাব কোরআন কিতাব। উমাইয়ার দল হইল, তোমরা আমার ভয় দেখাও, ভালো আমার দেশ থেকে যার শক্তি আছে শক্তিকে আমার মোকাবেলা করো, আমি তৈরি আছি। কিন্তু তোমাদেরকে এদেরকে জায়গা নিয়ে এদেরকে বিরোধ দেওয়া হবে না। আর বলে আজকে আমিও মুসলমান, তোমরা ইসলামের তবলিগ শুরু করো। ইউরোপে এখনো তারা মুসলমান বেশি, আফ্রিকা, নাইজেরিয়া টাইজেরিয়া লইয়া সব পতলা দেশ মুসলমান। আরব সাগর, এবারে আরব, মক্কা, এবারে তো আফ্রিকা, মুসলমান বেশি, ইসলাম ঢুকে গেছে আফ্রিকা। হাসামা সাহাবী হইতে পারে নাই, নবীকে দেখে নাই। আল্লাহ রসুল মদিনা শরীফ হিজরত করে চলে গেছেন, সব খবর আছে নবীর কাছে। কে পৌঁছায়? জিবরাইল পৌঁছায়। 70 জনের দল যে গেছে, এরা নিরাপদে আছে। আসামা মুসলমান হয়েছে। উম্মে হাবিবার স্বামী এও হিজরত করে চলে গেল সাথে। আবু সুফিয়ানের মেয়ের নাম কি? মাবিয়ার বই। উম্মে হাবিয়ার স্বামী এখানে যাই, এটা খ্রিস্টান হয়ে গেছে। উল্টা হয়েছে একশন। কোন ভেবে করিয়া উম্মে হাবিবারে ছেড়ে দিচ্ছে। উম্মে হাবিব আরো বিপদে বললেন, বাবা নাই, ভাইও নাই, সে একটা অবলা মেয়ে, স্বামী আছে, স্বামীও নাই। স্বপ্নে দেখেন উম্মে হাবিবা, সূর্য আমার কুলো। এটা কেউ কাছে বলেননি, আমার কুলো সূর্য, এটা কেউ কাছে বলেন। আল্লাহ রাসূল মদিনা থেকে খবর পেয়েছেন যে উম্মে হাবিবা, আমার পাগল উম্মে হাবিবার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। কত বিপদ। আজ আমার কাছে বার্তা পাঠাইলেন,
আমার বিয়ার ইন্তজাম করে দাও, উম্মে হাবিবাকে তোমার উকিল বানাইলাম, উম্মে হাবিবার আসলে আমার বিয়া পড়াই দাও। আসামা বিয়াও পড়াই দিছে হুজুরের সাথে, আর মোহরও আদায় করেছে। আসামা যখন মারা গেল নবী দেখছে না, মদিনা শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসামার জানাজা পড়ছে। এর মধ্যে ভুল তত্ত্ব হইল গায়েবী জানাজা। আসলে জানে নাই যে ফেরেশতা জিবরাইলে আসামার লাশ মদিনা শরীফ নবীর সামনে রেখে দিয়েছে। যারা নমাজ পড়ছে এরার লাগে মুখ দিলে গাই বইছে, হুজুর গাইবি জানাজা পড়ছে না, হাজিরি জানাজাই পড়ছে, 4 তাকবীরটা জানাজা পড়ছে। এই জন্য গাইবি জানাজা আমরা মানি না। হুজুর লাইকে গাইবি জানাজা ছিল না, মুদ্রা আছে। আসামার জানাজা হুজুরে পড়াইছেন মদিনা শরীফ থেকে। এইভাবে তারা 7 বছর গেছে আফ্রিকা। 7 বছরে কয় বছর যুদ্ধ চলছে। এই যে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা এই পার্টি লিয়ে মদিনা শরীফ ঢুকছে। এর মধ্যে আবুল হাসান আশআরী রাদিয়াল্লাহু তাআলা ঢুকছে। এখন হযরত উমর আসমা বিনতে উমাইস জাফরের বেগম সাহেব কইন, তোমরা আইসো হিজরত করে, তোমরা কাজে গেছো আফ্রিকার থেকে, তোমরা এখানে আইসো। আমরা নবীর সাথে হিজরত করে মদিনা বহুত আগে আইছি, বুঝছেন না কথা? তো 7 বছর চলে গেছে। আসমার রাগে ছুড়ে যে নবীর কাছে কয়েছে, উমরে কয় হে আগে হিজরত করছে, আর আমরা হিজরত করে এমন সময় গেছি যে আমাদের নবী নাই, তবু ইসলামকে রক্ষা করছি আফ্রিকা। আর এরা আমার খুশা দেয় কই নবীর সাথে হিজরত করে আগে আইছে, আমরা পরে আইছি। আল্লাহ রাসূল বলেন, উমর এরা ডবল হিজরতের সওয়াব পাইব, তুমি এক হিজরতের সওয়াব। একবার কাছে 800, একবার এসে মধ্যে রাদরান ইসলাম কোরআন না বুঝে এরা মুসলমান হয়ে গেছে। আমরা কোরআন শরীফ পড়েও মুসলমান হইতে পারি না। একদিন লাগবো। যত কিতাব আছে আসমানি কিতাব, কোন কিতাব বেহেশতে থাকবে না, একমাত্র কোরআন শরীফ থাকবে। কোরআন কালামুল্লাহ, একক করে 10 নাকি বুঝা পড়ো আর না বুঝা পড়ো। অনেক নিজেই অন্ধ, না বুঝা পড়া লাভ কি? আসামা বুঝা পড়ছে, বুঝতো আরো তোমার বুঝা পড়ছে। বুঝো আর না বুঝো, দিল ফানা হয়ে যায় কোরআন শরীফ। বেহেশতের মধ্যে আল্লাহ পাকের কালাম কোরআন আরবি। এক কিতাবে দেখলাম গতকালকে, যত ওহী আইছে আসমান থেকে, যত পয়গাম্বরের কাছে সব আরবিতে আইছে। আর ফেরেশতায় নবীর কাছে পৌঁছাবার সময় অনুবাদ করে বসেছে। তাওরাত আরবি না, ইনজিল আরবি না, জবুর আরবি না, কিন্তু আইসে পয়লা আরবি, এখানে জিবরাইলে অনুবাদ করে নবীর কাছে পৌঁছেছে। বেহেশতের মধ্যে আরবি হবে, কোরআন শরীফ আরবি, বেহেশতের মধ্যে থাকবে, আর কোন আসমানি কিতাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে নিজেই কোরআন শরীফ শুনাইবেন। সুবহানাল্লাহ, কোন শুনে আল্লাহর কোরআন শুনতে চান কিনা? আল্লাহর মুখ থেকে 14 তারিখের চন্দ্রের মতো দেখবেন, আল্লাহ নিজে কোরআন তিলাওয়াত করবেন, আর সব শুনবে। কিন্তু কারা শুনতে পারবে? যারা কান হেফাজতে আছে। কি অর্থ বুঝলে? গান শুনে নাই, টেলিভিশনে শুনে নাই, রেডিওর গান শুনে কান দিয়ে হেফাজত করে রাখছে। আল্লাহ রসুল কেন আঙ্গুল দিতেন গান শুনলে? কান যারা হেফাজত করছে টেস্টার দিয়ে, জিবরাইল ফেরেশতা টেস্টার, বুঝলি তো? দুধ পানি আছে কিনা টেস্টার দিয়ে পরীক্ষা করে, কারেন্ট আছে কিনা টেস্টার দিয়ে পরীক্ষা করে, ফেরেশতা দিয়ে আল্লাহ টেস্টার দিব, কানও টেস্টার লাগাই দেখো গানের গন্ধ আছে কিনা, গানের দুর্গন্ধ আছে কিনা। যাদের কাছে গানের বেহেশতে যাইতে পারো, কিন্তু কোরআনের মধ্যে যাওয়ার অনুমতি দিবে না ফেরেশতা। কত মানুষ লাগবে সাধারণ ইমানদারও বেহেশতে যাইবে, দেখবেন একদিন। আর ইমানের যদি লেস থাকে, বালু পরিমাণ থেকে একদিন বেহেশতে যায়। কোন দিন যাবে এটা পরের কথা, কিন্তু বেহেশতে গেলে কোরআনের মজলিসে যাইতে পারিবে না। চেষ্টা দিয়ে পরীক্ষা করে গেলে থাকবো। সজরা চুবার নিচে হবে কোরআনের মজলিস, এত নামাজ আসেনি, কথা বলে কিচ্ছু নেই। মাসিক ব্যবহার হইতো না,
মেয়ে লোকেরও নাপাক হইতো না, পেশাব পায়খানা হইতো না, যৌবন কমতো না, খালি বাড়বো আর সৌন্দর্য বাড়বো, ঘুম হইতো না, আর পেশাব পায়খানা টয়লেটও নেই, হসপিটাল এটার নাম বেশ, যৌবন খালি বাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন চেষ্টা করে দেখো, যারারে পাও গানের আওয়াজ নাই এরারে ছাড়বা। সজরা তোবার নিচে আল্লাহ তাআলা আহ্বান করে, যখন সবাই জমা হয়ে সার্বজা চেষ্টার করে দেয়া লাগাই দেখে লাই যারাই আছে সব দেখতে পারবে। আল্লাহ তাআলা বলবেন এদেরকে লিবাস পরিবর্তন করে দাও। কোন মেহমান বিদেশি আমরা দেশে গেলে স্কুলের ছাত্রীরা কি করে এক জাতের ড্রেস কিনে দেয়, ছাত্রী আর ছাত্র তো আছে। আল্লাহ তাআলার দরবারে সব যাইব, কোরআন শুনত, কোরআনের মজলিস, তো সবুজ রঙের লিবাস ফেরেশতা বানাইয়া দিয়া সমস্ত কোরআন শূন্যওয়ালাদেরকে পড়াইয়া দেব, সবের এক লিবাসে। এরপরে আল্লাহ তাআলা বলে আইসেনি সব লিবাস দিস, বলে হ্যাঁ, বলে এইবার বেহেশতি খুশবু সবরে লাগাইয়া দেব। বেহেশতি খুশবু দুদিনটা খাওয়া দেব, বেহেশতি খুশবু তো মাথা হারা দেব, এই মাথা সহ্য করতে হবে, বেহেশতি খুশবু লাগাই দেব, সব লাগাইয়া দেবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন আদম আলাইহিস সালাম আসেনি উপস্থিত, আবুল বশর বাবা আবুল বশর, আদম আলাইহিস সালাম লব্বাইক করে আসে উপস্থিত। বলে দেখো আমার কোরআনের মজলিসে আহ্বান করছি, এখন কোরআন পড়া শুরু হইব, কোরআনের মধ্যে তুমি উদ্বোধনী ভাষণ দাও। বড় বড় নেতা সেটা আইলে উদ্বোধনী আছে না, বড় নেতা একজন উদ্বোধনী যেমনি দেয় তো আদম আলাইহিস সালাম বলে তুমি উদ্বোধনী ভাষণ দিত, আমার মসজিদ আরম্ভ হয়ে যেত উদ্বোধনী। আদম আলাইহিস সালাম বললেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমি প্রস্তাব করলাম, ইয়াতালা আলা ওয়াজহু, সেই সময় তার চেহারা চমক ধমক এরকম থাকবে, সবই চাইলে চিনবো ইলা দাউদ আলাইহিস সালাম। আওয়াজ হইব দুনিয়াতে যখন জবুর পড়তে, তো পশু পাখি নিজের আওয়াজ বন্ধ করে জবুর তালাওয়াত দাউদ আলাইহিস সালামের শুনত, পাখির আওয়াজ করতে হবে, এরাও সারেন্ডার। এইরকম সুন্দর আওয়াজের চেহারা উদ্বোধনী বাদন বলে আমরা একটা হাফেজ সাহেব আনি কোরআন তেলাওয়াত আরম্ভ করে, এরা আমার সুন্দর হইব, চেহারা সুন্দর হইব, বুদ্ধিটা বদুল্লাহ চলা বলা রাজা করি সুন্দর হইতো, আওয়াজও সুন্দর হইতো, চেহারা পেয়ারে। তুমি কোরআন শরীফ পড়ো, একটা কথার কথা। তো দাউদ আলাইহিস সালামের নাম বলবে, আদম আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিবে, নাও জাতির পিতায় যখন তোমার নাম কইছে তুমি এই উদ্বোধন করে দাও। দাউদ আলাইহিস সালাম কি উদ্বোধন করবো, আমি তো কিচ্ছু জানি না। তোমার দিচ্ছিলাম না জবুর কিতাব, জবুর কিতাবকে 7টা পরিচ্ছেদ, 7টা সূরার মতো 7টা পাঠ পড়ে তুমি শোনাও, এই উদ্বোধনে আল্লাহর নাম লিয়ে দাউদ আলাইহিস সালাম শুরু করবে। চেহারা কত সুন্দর, আওয়াজ কত সুন্দর, বুঝলেন তো, চেহারাও সুন্দর। যখন পড়া আরম্ভ করবেন সব বসে পড়ে যাবে, কেউ রোজ থাকতো না। আল্লাহ তো দেখবে। আর প্রধান অতিথি কেটা, আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি। সভাপতি কেটা, আল্লাহ স্বয়ং। অনুষ্ঠান চলবে, উদ্বোধনী শেষ হয়, সব উঠিয়ে বেরিয়েছে দাউদের পড়া শূন্য। এখনের মতো এইরকম দিল হইতো না, দিলটাও তো ব্যস্ত যারা যাইব, প্রেস হইব না, বাদশাহ হইব, আল্লাহর মহব্বতে ভরপুর হইব, এরাই তো ব্যস্ত। কি বলে প্রেস দিন, মনটা পরিষ্কার, শূন্য সব বেউস, আল্লাহ দেখবেন সবচেয়ে বেউসিস। কত আমার কুদরতি ইঞ্জেকশন আছে, আমার বেউস করলে আমি টেরে গেলাম, আবার দিকে আমার উঠেছে, আমি গীতা করবো কারবারটা নাকের তারা গীতা নিয়েছে এমনি বেউস, আর বুঝতে পারি কয়েক ঘন্টা করে আবার গীতা উঠে গেছে দুনিয়া। এর লেগে বলতাম আল্লাহর কুদরতি ইঞ্জেকশনে আল্লাহ সবের হুশ ফিরিয়ে দিবে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সমস্ত পয়গাম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার দাউদের উদ্বোধনী ভাষণ শুনে ওইসব বেহুশ হয়ে গেল, বিষয় লাগে। তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ লিখতে করবা, প্রধান মেহমান কেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব পয়গাম্বর আছে, আল্লাহ তোমার প্রেম ভালোবাসা অন্তরে এমন ভাবে জাগ্রত হয়েছে যার বরদাস্ত করতে পারছে।
এরকম বাধা কোনদিন প্রেম ভালোবাসা ফ্রেশ দিল নিয়ে যেন ব্যস্ত। আল্লাহ তাআলা বলবেন সব রেডিও তাইও রেডিও রেডিও। এখন আমার প্রধান মেহমান যিনি আজকের কোরআনের মজলিসের আখেরি নবী বিশ্ব নবী, যার কাছে জিবরাইল কোরআন নিয়ে আসে, উনি আজকে কোরআন পড়িয়া তোমাদেরকে শোনাই। সব রেডি। আপনারাও তো থাকবার আউস আছে না? কে কে চায় কোরআনের মসজিদে ব্যর্থ যাইব? ব্যর্থ যাইব ইনশাআল্লাহ। ইমান থাকলে ব্যর্থ যাইব। কোরআনের মসজিদে যাইবার আশা আসেনি? তাহলে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবরে হেফাজত করবেন কান, নাহলে দূর করে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন এবার তোমার পালা, তোমার লাগে তো জমাইছি, তোমার কাছে কোরআন এসে পড়ে ওনারা তো বুঝছেন তোমার পড়া। আমরা শুনছি নি? যারা শুনতে এরাই তো মুসলমান হয়ে যেত, কান আঙ্গুল দিয়ে তো শুনতে চাইতো না। আজকে বিশ্বনবী কোরআন শোনাইবে, জিজ্ঞাসা করবে কোরআন দিয়ে পড়তাম 30 পারা, আলহামদুলিল্লাহ শুরু করতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আল্লাহ তাআলা বলবেন এই কথা যে সূরা ইয়াসিন পড়ো। কলবুল কোরআন, কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। আর সূরা তোহা পড়ো। হুজুর যখন পড়া আরম্ভ করবেন, তুফান আইলে গাছের পাতা কি করে দেখছে ফরফর 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 করে, সজরা তুফার ডালে গাছে ফরফর শুরু করবে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর আরশ পর্যন্ত কম্পিউটার কাঁপতে থাকবে। 100 আল্লাহ পাক ডাইরেক্ট 100 সব বেহুশ। গাছের ডালপালা তুফান হয়েছে যেরকম এরকম আওয়াজ, ফরফর ফরফর আওয়াজ হইব, আরশ কাঁপতে থাকবে। সব আল্লাহ তাআলা দেখবেন অবস্থা কি। হুজুর তো ভর্তি আছে। দাউদ আলাইহিস সালামের যে আওয়াজ, এর চেয়ে বেশি আওয়াজ 782 একত্রিত করলে এই রকমের আওয়াজ হবে হুজুর শ্রেষ্ঠ। হুজুর শ্রেষ্ঠ নবী, সবচেয়ে সুন্দর বেশি, সবচেয়ে আওয়াজ সুন্দর বেশি, সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ বেশি, ঠিক না বেশি? কিন্তু আল্লাহ ঢাকনা দিয়েছে দুনিয়াতে, এই ঢাকনা সরাই লিব, বেহেশতের মধ্যে ঢাকনা থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবে সব বেহুশ ব্যাপার সরাসরি। আল্লাহ দেখবেন আরশ পর্যন্ত কাঁপতেছে, গাছে ফল ফল করতেছে, বেহেশতের মাটি পর্যন্ত কাঁপতেছে, ভূমিকম্প হয়ে গেল, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ দেখবেন নবীর বলা শেষ হইল, সব বেহুশ, পয়গম্বর সহ সব বেহুশ। আল্লাহ রাসূল মেরাজে যাই আল্লাহর দরবারে বেহুশ হয়েছে না, ঠিক না নাকি? আর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে বেহুশ, তজল্লি হচ্ছে। আমরা নবী তো মেরাজে যে আল্লাহরে দেখতে অভ্যাস আছে, কথাবার্তা করে অভ্যাস আছে না নাই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহুশ হলেন। হুজুরও দেখবেন তামসা সবজি বেহুশ, এখানে বেহুশ, এখানে বেহুশ হইবার কথা না। এখন আল্লাহ তাআলা আবার কুদরতি ইনজেকশন একটা দিবেন, বুঝই তো সবাই বুঝি। নূহ আলাইহিস সালাম দ্বিতীয় বাপ, আদম আলাইহিস সালাম উপস্থিত, আর পরের নবীটা ইব্রাহিম বলে এরপরে তো বনে ছিলেন নবী, সবাই জিগাইবেন কিরকম লাগলো আমার হাবিবের তিলাওয়াত, কিরকম লাগলো। সবজি বেউসিয়া গেল, তাহলে মরছি না দিদি বেশি। যেরকম প্রেম জাগরণ হয়েছে অন্তরে, এইরকম ভালোবাসা জীবনে পাই না, মহিলা দাউনের কথা আল্লাহ যে বাঁচাইছে। এইরকম আওয়াজও শুনছি না, এইরকম পড়াও শুনছি না, এরকম চেহারাও কোন দেখছি না। আল্লাহ রেডিও, এবার আমার কালাম আমি তোমাদেরকে শুনি। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর কালাম আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল দিয়ে শুনছেন, ঠিক না বেটি? আল্লাহ জিবরাইল দিয়ে পাঠিয়েছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পয়লা সূরা এখান থেকে শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোন পত্রিকা পড়বেন, এটাও হাদিস আছে। সাহাবারা জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা পত্রিকা পড়বেন। আমরা নবী বলেন সেই সময় আল্লাহ তাআলা সূরা নাম থেকে শুরু করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। সূরা নাম, এর খালি তাওহীদের কথা, একত্ববাদের কথা।
এখন এই মজলিসে কত লাভ বইব, আল্লাহ যে পড়া শুরু করবে তিলাওয়াত তিলাওয়াত তিলাওয়াত। আল্লাহটা আল্লাহ। কবি নজরুল ইসলাম যদি অন্তর্নিয়া জিন্দা থাকতো আর তার কবিতাটা নিজে যদি পড়তো কিরম লাগতো, কথা কয় না তো মানছে বলে, তাও কেউ দিয়ে যায় নজরুলের কবিতা শুনে। তো আল্লাহর কালাম, আল্লাহ কলে ওরা লানে আওয়াজ নেই, এটা শেখ সাদির কথা। শেখ সাদি বলে আল্লাহর পড়ার কোন আওয়াজ নাই, কোন লেহেন নাই। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ মানে না, শেখ সাদির কথা বলেন। শেখ সাদি তো আইসেও বলে ইমামে বুখারী রহমতুল্লাহ মোহাম্মদ ইবনে সৌতুল বারি তাআলা চ্যাপ্টার বাপ বানছে, আল্লাহর আওয়াজ হবে কিন্তু আমাদের মতো না, আল্লাহর চেহারা হবে আমাদের মতো না, ঠিক না ভাই? আল্লাহর হাত হবে আমাদের মতো। আলহামদুলিল্লাহ কামা হুয়া ওয়াসিফা ওয়াসিফা, এটাই আকিদা। কোরআন শরীফের চেহারার কথা আছে, হাতের কথা আছে, পাওয়ার কথা, সব আছে। আমরার মতন না, আওয়াজও আমরার মতন না, সৌতে পারি আওয়াজ হবে, এটা আমরার মতন। আল্লাহ যেরকম কথা কর না, আওয়াজটা হইব আমানতু বিল্লাহি কামা হুয়া ওয়াসিফা। এখন তো সব বেউলিয়ে দেব, হুজুরের পড়াশোনা এইটা বেউলিয়ে গেছে, এখন আর হুশ নাই কেউ। আরস মরস তুফান, বেহেশতের মাটি পর্যন্ত ভূমিকম্প, গাছে টাছে লড়ব, এটা যে কতদিন যাইব এখানে এই মজলিস লম্বা হইব এটার আর হিসাব নেই, চলছে সব বেউলিয়ে বলে থাকবো আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার খুব বুঝাইলাম কুদরতি ইনজেকশন, হুশ ফেরত আইব। হুশ ফেরত আইলে পরে আর মজলিস থেকে যাইতে চাইতো না, বেহেশতিরা যাইতে চাইতো না, আল্লাহ দিকে দেখবে আর আল্লাহর কোরআন শুনতো, বেহুশ হয়ে যাব। এটা হল কোরআন মজলিস বেহেশতের মধ্যে হবে। সেই কোরআন তালিম দেওয়া হচ্ছে, সেই কোরআনের হাফিজ বানানো হচ্ছে, সেই কোরআন মস্ক করানো হচ্ছে। 10 দিনের একটা কোর্স এখানে দেওয়া হয়েছে, এখানে ঘোষণা হয়েছে একটা রাতের মস্ক হবে 10 দিন। আবার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, মা বাবার খুশির শেষ নাই, ছেলেদের খুশির শেষ নাই। আমরাও খুশি হইলে ইমানের লক্ষণ, আমরা খুশি নেবে যান, ছাত্রকে পাগড়ি বানবো, মা বাপেও আল্লাহ এতে বড় পাগড়ি দিব। আর এরপরে আবার 5 দিন তফসির হইল, তিলাওয়াতের কথা বলতে। আর এই বিশ্বাস হয়, বুঝো আর না বুঝো পড়লে সব আসেনি, বুঝো আর না বুঝো শুনলে সব আসেনি। আল্লাহ রাসূল বলেন অন্তর পরিষ্কার হয়ে যায় কোরআন শুনলে। আমরা হয় না কেন? আমরা তিলাওয়াতও ঠিক না, হুনাও ঠিক, বিশ্বাস করবেন না। তো কাজী সাহেব ট্রেনিং দিতে বুঝবেন ভুল কি করে, পড়াও ঠিক না, হুনাও ঠিক না, মন নাই। মনের কান দিয়ে যখন শুনবে দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন কুরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর আল্লাহ রাসূল পরিষ্কার করে দিতে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين। কোরআন তিলাওয়াতের মাধ্যমে সাহাবাদের অন্তর পরিষ্কার হয়েছে, তার অন্তরে কোনো ময়লা ছিল না, ঠিক না বেটি? ওয়াইযাক্কি, আমরাও যদি তিলাওয়াত শুনি আমাদের অন্তর পরিষ্কার হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আলা ইন্না হাযিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। লোহার মধ্যে পানি লাগলে মরিচা পড়ে, ঘন্টা পড়ে, ধোকা লাগেনি? লোহার মধ্যে ধোকা লাগে। মানুষের দিলের মধ্যে এরকম ইমানদারের বেঈমানের কথা নাই। ইমানদারের গুনার কারণে, চোখের কারণে, কানের কারণে, মুখের কারণে, অঙ্গ প্রত্যঙ্গের কারণে দিলের মধ্যে ময়লা পড়ে, গুনার ময়লা। শুনছ, কান দিয়া গান ময়লা দিল, ঠিক না বেশি? মুখ দিয়ে মিশা কথা কইছ, এইটার ময়লা গুলো দিল। ঠেং দিয়া যায় আরেক বেটির বাড়িতে গেছ লুকাইয়া লুকাইয়া, এটার ময়লা পড়ছে দিল। আরেক মহিলার দিকে যে তাকাইছো, এটার ময়লা পড়ছে দিল, ময়লা ময়লা। সাহাবারা জিজ্ঞাসা করলো, মা জিলা ইয়া রাসূলুল্লাহ, এই দিলের ময়লা আমরা কেমনি পরিষ্কার করবো? বুঝাইছে তো কথা। সাহাবারা বলছেন, হ্যাঁ দিলের ময়লা পড়ে।
হাতের গুণার ময়লা, পায়ের গুণার ময়লা, মুখের গুণা, কানের গুণা, নাকের গুণা, কথার গুণা, সব ময়লাকে সবাই কেমনে পরিষ্কার করে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলে কাসরাতুল যিকরি ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো আর আল্লাহর নাম বেশি বেশি করে দেবো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 24,000 বার কইতে বলতো 1,000 বারই করে। যারা আল্লাহর জিকিরের ওপর ঘুমাই যাওয়া থেকে পয়সা আসে জিকিরের কাছে, ঘুমের মধ্যে জিকির দাঁড়িয়ে যায়, কলম দাঁড়িয়ে যায়। তো এইভাবে আল্লাহর জিকির করো, কসরতুল জিকির, জিকির বেশি হইত। সারাদিনে 5 টাকা হইলে বেশি হইল, সপ্তাহে একদিন বিরিয়ানি সিগারেট খাইছে বেশি হইল, বেশি পান খাইলে না। যে নমাজের সময় কুলি করে খাইলে পানটা পালায়, আর নমাজটা ফিরে ওই আল্লাহ হরম শরীফে 42 কেজি বাইর করে লাগাই দিল, বেশি পান খাবে পরিয়াতে একটা নমাজের সময় আইলে কুলি করে বলে, আবার নমাজ শেষ হলে দেওয়া আরেকটু কুলি, আরেকটু বাড়াই দিয়ে আসে। আরে সপ্তাহে একদিন পান খাইলে বেশি পান খাওয়াইল নি, কথা কয় না, সে জবর মিশা কথা হয়, বেশি মিশা কথা হয়, বেশি মাসে একটা মিশা কথা হয়, বেশি বেশি কোনটা করবে। শাশুড়ি গপ করে বউ একটা আনছে দেখি খালি ফের 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 বেশি কথা, সপ্তাহে একদিন কথা, সারাদিনে এক কান কথা হয়, এটা বেশি কথা হইল না। আরে কথা কই না, তো বেশি জিকির করার কথা বলে। এই জন্য 24,000 বার কমসে কম হইত। আসাদ মদনী সাহেব এখানে দেখছেন মিছিল গানের মঞ্চে, উনি নিজে উহুদ পর্বতে দিয়ে মদিনা যখন মদিনা সাহেব পাঠাই দিয়েছিলেন, উহুদ পর্বতে যে 1 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করতে, সব অভিযান একসাথে করবার। তোমার তাহলে বের বের ফের বের গাড়ির দিয়েও কি বলছে গরু দিয়েও কি বলছে আর গম আর কিছু নেই। আল্লাহর জিকির যত বেশি করে করবে দিলের ময়লা পরিষ্কার হইতে থাকবে। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহর কোন কাম নাই। গুপ্ত মস্কে নমিলাইলাম কুনম খাতিরে কুদরাত সল্লিমি দেহম, লাইলা 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 গালি করতো মজনু, মজনু নাম পাইস লাইলা 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 লাইলা। আরবি কিতাবে ফার্সি কিতাবে সব কাটে লাইলি মজনুর গম আছে, মরিছে কবে গুপ্ত মস্কে নমিলাইলামি কুনম খাতিরে কুদরাত সল্লিমি দেহম। আমি লাইলা লাইলা দিলে আমার মনে শান্তি নেই, মজনুনের লাইলা নামে শান্তি হয়, আর আমরা তো আল্লাহর নাম নিলে শান্তি হয়। আমরা কি যে ময়লা রাশি। আবার মস্তুদি কয় গুপ্ত মস্কে নমিলাইলামি কুনম খাতিরে কুদরাত সল্লিমি দেহম। এসকে মৌলা কয় কমদ লাইলা বুয়াদ কুয়ে গস্তন পারে হু আউলা বুয়া। তাহলে লাইলার মোহাম্মত থেকে আল্লাহর মোহাম্মত কর, তোমার আল্লাহর মোহাম্মতে শান্তি নেই। আগে তো 1,000 বার নিয়ে বসছি, 4,000 1,000 বড় বললাম না আল্লাহ না, গসলত তো জিকির, খালি জিকিরের কথা তো আল্লাহ রসুল বলে, বেশি বেশি করে জিকির করবো। 26,000 বার শ্বাস ইচ্ছা এবং ইচ্ছায় কতবার 24,000। তো কমসে কম আল্লাহর নাম শ্বাসে শ্বাসে হইলে 24,000 বার হয়েছে কমসে কম। আর বিচের পড়ো তো 1,00,000 বার বড় অসুবিধা, 1,000 বার তো আল্লাহর নাম হয় না। বিয়ের নাম, ক্ষেতের নাম, ব্যবসার নাম, ইন্টারভিউ আছে, আমেরিকায় বিদ্যুৎ দিব, বৌরাম দিব, এদের তো তুই আপনার এই ধান। 2 নম্বর বলেন তিলাওয়াতুল কুরআন, কোরআন তিলাওয়াত করবে, অন্তরের ময়লা পা সাফ হইতে থাকবে, সাফ হইতে থাকবে। রাজি আছেন? এই কথাগুলি আমি, আমার তো সাবজেক্ট ছিল তাফসীর শুনানি, তো আপনাদেরকে উৎসাহিত করার জন্য আল্লাহ যে সুযোগ দিছে এটা শুকরিয়া আদায় করে আরম্ভ করছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ আমারে যে ইহসান করছে পরীক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছে, আপনাদেরও পরীক্ষা। এই সুযোগ দিল দেখি কয়জনে হাফিজ বানায়, কয়জনে কোরআন তিলাওয়াত করে, কয়জনে কোরআন মস্ত করে, সবের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সবেরই পরীক্ষায়।
পরীক্ষা পাস করতে হবে, ফেল করতে লেনা বলেও এখন আল্লাহ দিয়াও পরীক্ষা করে, না দিয়াও কি করে। আমরা যে মাথা নতুন বেদার হয়েছিল দিয়া তখন বুঝে মন এইখানে যে পরীক্ষা পয়গম্বররা বুঝছেন আপনার পরীক্ষা, আপনিও বুঝতে পারবেন যে স্বাস্থ্যবান আপনার পরীক্ষা, আপনার এই টাকা পয়সা দিবে এটার পরীক্ষা, আপনার চোখ দিচ্ছে চোখের পরীক্ষা, চোখ এলে বুঝবো যে চোখের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, আমি যতটা পরীক্ষা ইব্রাহিমের নিয়েছি সবচেয়ে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট লেটার ভাইয়া বাস তালা ইব্রাহিম আর আব্বু কালিমাতিন ফাতাম্মাহুন্না, সব পরীক্ষা ফার্স্ট ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা লাগিও পরীক্ষা দিতেছি, আল্লাহ জায়গা দিছে, আর আমি আছেন আইসে আছেন আল্লাহ বাসাইছে বেশ থেকে আইছি যেহেতু আদম জানে হুজুর তাই নিরাপত্তা কেন মানব না। এখানে আইলে পরে আমরা দেখুন আমার দেশের বদনাম হয়, এখানে জ্বালাইছে মনে মনে খুশিটা আল্লাহ বাসাইছে। খালি মায়ের মেয়ে লোকের ইজ্জতের সব নাই, দর্শন দর্শনের পরে কি করে খুন, শিশু বাচ্চারে খুন, কুত্তায়ও শিশু বাচ্চাকে আক্রমণ করে না, শিয়ালেও করে না শিশু বাচ্চা। আজকে বাংলাদেশের মুসলমান শিশু হত্যা করে, সিলেটের শিশু হত্যা, শিশু হত্যা, বাহুবল কয়টা হয়েছে শিশু হত্যা, মেয়ে লোকদেরকে দর্শন করে এরপরে হত্যা করে, এমনি থাকে না। মার নিজের মেয়েরা জমা করে, তাহলে মার কেলেঙ্কারি মেয়ে দিক খেলেছে, তখন চিন্তা করে এইটা যদি তাহে তো দাবাইকে দেখে নিজের মেয়ে নিজে জব করে, মেয়ে মা বাপ দুইজনটা জব করে, মারেও মারে বাপরেও মারে, হিরোইনের দুইজন। এইলো বাংলাদেশ, আল্লাহ বাঁচাইছে। যাবো না, গেলে দেখবেন কি অবস্থা। আইসাম 2 মাস থাকবো না যাইয়া, হে 1 সপ্তাহ থাকতে তাড়াতাড়ি ভাগবার কাম, কোনটা চেয়ার লাগে রাইছিলে মারবো পথে ঘাটে অত্যাচার। এখন আপনারা যে এই দেশে আল্লাহ শান্তি মতো রাখলো, সরকারেও দিল, সুযোগ সুবিধা পাইতে শুক্রিয়া আদায় করতে হবে না, শুক্রিয়া আদায় না ফরমান বেশি করে করা কথা কই না। দোকান সময় যে আপনারা দিচ্ছেন দেশের মধ্যে পাওয়া যায়, মাইক মারতে মারতে পুষ্টার সবাইতে সবাইতে প্রচার করতে করতে এরপরে সমাজ জমা চলছে। এবার সমাজ আনবো বক্তা যেটা গান গাইতে হয়, গায়ক এটা ওয়াজ শুনবার লাগে না গাইবার লাগে। আমরা আল্লাহ তৌফিক দিয়েছে, আইসে বলেন আলহামদুলিল্লাহ। আমি আগেই বলছি আজকে এই কথাগুলি ভূমিকা স্বরূপ বললাম। তখন সাবজেক্ট আমার তফসির শুনাইতাম, তখন ইমাম কারি আবু তাহের সাহেব মুদ্দাজিল্লুল আলী সূরায়ে আলহাম ফাতিহা, এরপরে পড়ছে সূরায়ে নাস, এরপরে পড়ছে সূরায়ে ফালাক, এরপরে পড়ছে কেটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এমন এই সাইজগুলোর তফসিল দিতে তো 6 মাস লাগবো। আর মুক্তসর আছে না, সংক্ষেপ আছে। ইবনুল আরবি বলেন, মহিউদ্দিন ইবনুল আরবি, শায়েখ মুহাম্মদ আবদুল আরবি, যে সময় মনসুর আল্লাহ যখন এই সময় শেখ মহিউদ্দিন ইমাম গাজালির আগে শেখ মহিউদ্দিন আবদুল আরবির বড় বড় কিতাব আছে, ফুসুসুল হিকাম। উনার বহুত কথাও আছে, অন্য ফিস সাহেবের লোকে বনে না। শেখ মহিউদ্দিন বলেন, কোরআন সারা 30 পারার তফসির হল বিসমিল্লাহর বার নিচের নুক্তা। ওনার কথাই না, 30 পারা কোরআনের তফসির হল বার, বিসমিল্লাহর বার নিচে যে একটা নুক্তা আছে, এরা তখন কেমন হইল? 30 পারা কোরআনে যা আছে আলহামদুলিল্লাহ সূরার ভিতরে আছে। আজকে মস্ক করে এদের কাজজান, কালকে করাইব তাপবাতিয়া। আমিও প্রত্যেক দিন ওই যে সূরা মস্ক করে হইব এখানে তফসির করে দেব, বুঝছো না? মত ধরিব। আর মেয়েরাজ 12 তারিখ গেছে রজবের, গত বছর 3 দিন মেয়েরাজের আলোচনা হয়েছে, এইবার বিস্তারিত আলোচনা হবে না। 2-4টা জরুরি কথা আমি মেয়েরাজ সম্পর্কে আলাপ পরে করব। মহিউদ্দিন ইবনুল আরবি বলেন, 30 পারা কোরআন আলহামদুলিল্লাহ সূরার ভিতরে, আলহামদুলিল্লাহ সূরার ভিতরে যা আছে বিসমিল্লাহর ভিতরে, বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহর বার ভিতরে, আর বিসমিল্লাহর বার মধ্যে যা আছে নুক্তার মধ্যে, নিজের এক নুক্তা কোরআনের তফসির।
এটা বুঝাইতে সময় লাগতো, সময় লাগে। সারা কোরআন শরীফে যে সব বিষয়ে আলোচনা করছে, একত্ববাদ, কিয়ামত, রিসালত, এটা সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার বিভিন্ন নাম আছে। এখন সূরা ফাতিহা কোরআন ভূমিকা 30 পারা আলহামদুলিল্লাহ তাফসীর। রেডিও যারা ভাষণ শুনে তবে এজেন্ডা খাড়া করে, এরপরে এটা বিস্তারিত কয় যে এখন বিস্তারিত ব্যাখ্যা শুনেন। আল্লাহ আলহামদুলিল্লাহ সূরার ভিতরে সব ঢুকাই দিয়েছে, এরপরে বিস্তারিত ব্যাখ্যা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরবি শুরু করছে। কোরআন শরীফের উদ্দেশ্য সূরা ফাতিহা থেকে কোরআন আরম্ভ হয়েছে। উদ্দেশ্য হইল কোরআনে বন্দারে আল্লাহর সাথে মিলাইয়া দেয়। কোরআন কেন বানাইছেন দুনিয়াতে? সার কথা আল্লাহর বন্দাকে আল্লাহর সাথে মিলাই দিবার জন্য, এটাই উদ্দেশ্য। 2 জন চিটাগাং যাইব না, লন্ডন যাইব প্লেনে, 2 সিটে 2 যাব, একটার লোকে মাথে না। সুগম্বুদাল্লাহ খামুজ বয়ে গেছে, আসসালাম আলাইকুম নাই, বাড়ি গড়িও নাই, কেমন আছে করতে একদিন করে কিচ্ছু দেওয়া লাগবে। যখন এয়ারপোর্ট লাম থেকে হিত্রো 4 দিন হতে চলে গেছে। এভাবে যদি আরেকদিন দেখা হয় সালাম কালাম হইব, কথা যে কইনি আপনারা আমার লগে লগে আমি ভুল করে করবে। সিলেট থেকে উঠছে চিটাগাং পর্যন্ত ট্রেনে 2 সিটে বসা, কোনো মাত নেই। আসসালাম আলাইকুম, কেমন নাই, বাড়ি কই ভাই, ইটাবনে যাইবেন, কোনো মাত নাই। ইয়া চিটাঙে ছিলাম 2 জন আরেকদিন আইলে কেউ তুলতে গাইব, পরিচয় নাই। কথাবার্তার মাধ্যমে মানুষের সাথে মানুষের মিল হয়। এইসব কই যাইতা চিটাগাং, বাড়ি সিলেট, কোন গেলাম বালাগঞ্জ। বালাগঞ্জ কোনটা ভাই? উসমানপুর। আপনি কই যাবেন? ওই দিকে আমিও চিটাগাং। কোন উদ্দেশ্যে ওই আলাপ সালাপ শুরু হইল। 2 জনের চিটাগাং থেকে রওনা হয়েছি 7টা পর্যন্ত। 1 ঘন্টা গেল না 7 ঘন্টা গেল খবর কিনা আমরা এমন আলাপের মগ্ন হয়েছি। আজকে হয়ে যাইছে আল্লাহর কালাম কোরআন দুনিয়াতে কেন পাঠাইছেন? হাবলুল্লাহ, আল্লাহর রশি পাঠাইছি। এই রশি ধরে আমার সাথে আরো আমার সাথে মিল হয়, রশি ধরে কাজে উপরে উঠে আল্লাহ কোরআন আল্লাহ বন্দারে আল্লাহর সাথে মিলাইবার ব্যবস্থা দিচ্ছে। 2 জন কোরআন পড়বা, কোন অক্ষর অক্ষরে কারে দেখবা? আল্লাহ রেখে আল্লাহ হাসা কথা কইছে। ববু আসহাবে সুরত ববু আরবাবে মানিরা বরঙ্গ আসহাবে সুরত ববু আরবাবে মানিরা। ইরানি কবি, ইরানের কবি, হাসি কবি, এক কবিতা বানছে, মানে একটা মিলাইছে আর এক টুকরা মিলাইছে, এক টুকরা পাচ্ছে আরেক টুকরা মানে দুর্রাবলক কাছে কম দিদা মৌজুদ। আরেকটা লাগবো তো কবিতা 2 ছন্দ, 1 ছন্দ হয়ে 2য় ছন্দ আর হয় না। দুর্রাবলক কাছে কম দিদা মৌজুদ। আরে চিত্রাবাদা মূর্তি কেন দেখছো? চিত্রাবাদা মূর্তি তো চিত্রাবাদা, চিত্রা ফাত্রা মূর্তি কে দেখছো? আমার কে স্বীকার করতো? এটার নাই জবাব নাই। সারা পারস্য জগতের কবিরা অপার হয়ে গেছে, এটার আরেকটা ছন্দ মিলাইতে পারে না। আলমগীরের মেয়ে মাথা আছে, তাকে সুরমা দিছে চৌকের মধ্যে, সুরমা দিয়া মাথা আসতে গ্লাস লাগে না, আয়না লাগে না, সুন্দর করে মাথা আসতে আর চৌকের একটা ফুটা পানি গ্লাস অবস্থা আয়না ফেলে গেছে। আয়নার যে চৌকের পানির ফুটা পড়ছিতে তো সুরমা আছে, চৌক সুরমায়। এখন কবিতার 2য় শব্দ বানিয়ে নিছে, দুর্রাবলক কাছে কম দিদা মৌজুদ বলে আজকে বুতানে সুরমা আলু। মাসুকের সুরমায় মিশ্রিত চৌকের পানি ইটা ওই চিত্রবাচ্চা মুঠি, এটা আর পারে না। দুর্রাবলক কাছে কম দিদা মৌজুদ। আলমগীরের মেয়ে ভাইয়া
মাথা চড়ায়, চোখে সুরমা লাগায়, খেলার সামনে আর দেখ পুরো বাদ পড়ছে, এটা চিত্র মাথা মুতির মতো দেওয়া যায়। বলে আজকে ভূতানে সুরমা আলু মিলে ফেলে দিতে বাজারও কবি পারবে। এখন যে কবি লেখছে আরো কবিরা আছে, এটা কেমনি মিলাইল? এই মেয়েরে দেখতে আলুরের মেয়েরে দেখতো, আলুরের মেয়ে এত পর্দা নিছি, আলেম হাফে দিনের এলিম আছে। ফার্সি গিয়ে আগে তো ফার্সি ভাষা আছে ভারত। রাব লক্কে কম দিদা মৌজুদ বলে আজকে ভুটানে সুরমা আলুদ। দেখতো কবি আলমগীরে কয় গো মা, কবিতা তো মিলাই কিছু দ্বিতীয় ছন্দ, বিপদ তো আমার লাগে, অন্তরে দেখবার লাগে সারা মানুষ পাগল। কবিরা সাক্ষাৎ করতো, কবিরা সাক্ষাৎ করতো, তৃতীয়ত বড় যুদ্ধ। এখন আরেক কবিতা বানাইছে, দর্শন মতি মনম চুপ বুয়ে গুল ধর বর্গে গুল, দর্শন মতি মনম চুপ বুয়ে গুল ধর বর্গে গুল, हर के हाथ मैल दीदन दर्शकुन বিনোদ মারা। আরেক কবিতা বানাইছে, এটা অর্থ হচ্ছে বেচারা আমাদের দেখতো স্যার, যদি হাসেই দেখতো স্যার, তা আমি আমার কথার ভিতরে লুকাই আছি, আমার কথা দেখলে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। দর্শকুন মতি মনম চুপ বুয়ে গুল ধর বর্গে গুল, ফুলের গন্ধ বই আসো ফুলের ভিতরে বুয়ে গুল ধর বর্গে গুল, ফুলের গন্ধ যখন ফুলের মধ্যে লুকায়, আমিও আমার কথার ভিতরে লুকাই। মানে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমার কথাই দেখো। এটা তো বললাম আমি, আল্লাহ আমরা দেখো, আমার দেখতে তোমার কালাম কোরআন শরীফ দেখো, আমি লুকাই। এখানে আল্লাহ দিদার নসিব হয় যারা সত্যিকারে আসে। দর্শন মাছি মানম চু বুয়ে গুল ধর বর্গে গুল, हर के साथ मैल दीदन दर्शकुन বিনোদ মারা। এই জন্য কোরআন শরীফ তিলাওয়াত, আল্লাহর সাথে কথা, কোরআন শরীফ দেখার অর্থ আল্লাহর আমরা দেখবো না, দুনিয়ায় আগাতে দেখবো না, ব্যস্ত দেখা হইব, দিদার হইব। দুনিয়াতে দেখবার শক্তি নেই, চোখের পাওয়ার নেই, ব্যস্ত এই বডি ব্যস্ত দেখতো না, যা চিন্তা করলেন। তো তুমি মলিশ করেন, চিকিৎসা করেন, এটা দেখতো না, এটা ফুকের খাদ্য হইব কবরও গেলে। যখন কবর থেকে উঠাইবেন আলগা বডি দিবেন, তো শেষ। এরপরে ব্যস্ত যাইবার আগে আবার বডি বদলাই দিবেন। যাত্রা করলে একবার রিক্সা, একবার মোটর সাইকেল, একবার বাস, এরপরে রেল লাইন, এরপরে হেলিপ্লেন, কত সওয়ারি আছে। ব্যস্ত যাইবার আগে 24-25 বছরের জওয়ান বানাইয়া, যুবতী বানাইয়া আল্লাহ ব্যস্ত থাকবো। এটা ছবি আরেকটা, এটার বডি শক্তি আরেকটা। এটা যৌবন চিরজীবনের শেষ জীবন খালি পারবো, দুনিয়া পারে না কমে, এখানে খালি পারবো, সৌন্দর্য দিন দিন পারবো। দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিচ্ছে, বা অক্ষরের অর্থ হইল মিলাইয়া দেব। সারা তফসির বা কোরআনের উদ্দেশ্য হল আল্লাহর জাতের সাথে বন্দারে মিলাইয়া দেওয়া। বার কাম হইল আল বাউলিল ইনসাফ, এটা মিলায়, দুইটারে মিলাইয়া দেয়, জয়েন করে দেয়। তো সারা তফসির গেল বা বারোর উদ্দেশ্য কি জয়েন করা, আল বাউলিল ইনসাফ। কোরআনের উদ্দেশ্য আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, বায়ও কয় মিলাইয়া দেব, আল্লাহর সাথে মিলাই দেব। এখন পায় কয় মিলবা তো তুমি আল্লাহর সাথে, কিন্তু এমনি সম্ভব হইত মুক্তার মতো হয়ে যাবে। যখন তুমি মুক্তার মতো হয়ে যাবে তখন আল্লাহর সাথে মিলতে পারবা। যার অর্থ নিজের অস্তিত্ব খানা করে যাও। बैठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खा के से मिलकर गुले गुलजार होता है। গাছ যেমন দিকে উঠে, মাটির সাথে মিশ্রিত হয়ে উঠে না, এমনি রাস্তা থাকবো। সুপারি গাছ, সুপারি গল্লা শেষ, কাটল গল্লা শেষ, এখন উপরিতে কাটল গাছ। কারণ কাটল গাছের অনুমান যদি ওর নিজে কুদ্দা দেখি মনে আর একটা গাছ আছে, হ্যাঁ মাটির নিচে বিষের অস্তিত্বই নেই। তো তুমিও নিজের যখন মিটাইয়া দিবা আমি কিছুই না, তখন আল্লাহর সাথে তোমার মিলন হবে। লোকটাই কয় গুপ্তে কো
কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, নিজের ফানা করে। এই জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবীর কত প্রশংসা আছে, কত নাম আছে, কি করে কি, কিন্তু শুনুরে আল্লাহ উল্লেখ করেন নাই, একটা উল্লেখ করছে বিআবদিহি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহকে নবীর এত বড় ঘটনা যে ঘটাইল, মেরাজ পর্যন্ত গেল, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, সুবহান গুণ ডালি দেয় বিআবদিহি, আবদিয়ত গুলামি। আল্লাহর গুলামের মধ্যে ফানা হয়ে গেলে এটার নাম হল নুক্তা। নুক্তার কোন অস্তিত্ব নেই, একটা রেখা টান দিলে বলে অগণিত নুক্তা, এখানে নিজস্ব অস্তিত্ব নাই, এটা হইল নুক্তার হাকিকত। তাহলে তুমিও নিজের এমন ভাবে ফানা করে দাও আমি কিছুই না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মিলতে পারবা। একটা ফকির আছে, অগরবতে পূর্বে না, কিছু কথা আছে মারে বুঝি নফসের আল্লাহ দিকে কিদারে আনা না, নফসে আমার আনা না, শয়তান তো নাই, নফসে আমার তো আছে আমার সাথে, এটা আজান দিলেও বাগে না, লাগাও লাগাও বাগে না, নামাজের সময়ও বাগে না, এটা সাথেই আছে। এই তোরা গেলে আনা না, আল্লাহ স্বীকার করে না, 1000 বছর জ্বালাইছে ফকির কিন্তু না পোলা না বিচার করে। এরপরে দিকে কি তারি আনা না, আমি আল্লাহ স্বীকার করে না, 1000 বছর চাল, 10,000 বছর জ্বালানির পরে দিকে কি তারি কয়েক মানছি আমার এই বানানোওয়ালা আছে, জাম্বুরা। তো নিজেকে যত ফানা করতে পারবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু এত বড় বিশ্ব নবী, কিন্তু নিজেরা ফানা করে দিতেন। বুড়া বিটির সাথে কথা বলেন, নমাজের জমাত খাওয়া হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন, বেটির কথাও শেষ হয় না, জমাতে নমাজ হয় না, আমরা তো চিল্লানি শুরু করে বুড়া বেটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সাথে কথা বলে, বুড়া বেটি 3 মাথা, পর্দা লাগে না, দাদির পর্দা দিন বয়স হয়ে গেছে, ছোট বাচ্চার সাথে যেমন পর্দা লাগে না, বুড়া হইতে হইতে এটা শেষ, 3 মাথা, এর পর্দা লাগে। গেল মশলা খেতাম, মুসাফা করতে পারবা, সালামও দিতে পারবা, পর্দা দিয়ে দাদির দাদি। হুজুর কথা বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হয়ে গেছেন, কে ঘর নামাজ হয়ে গেছে, আমরা ইমামের চাকরি তো যাইব, হুজুর অনেক দেরি করছে, আবার এসে নামাজ পড়াই, কেউ কিছু জিজ্ঞাসা করে বা শক্তি নেই, বেয়াদবি হয়। এরপরেও এমন সাহাবী আছেন জানার জন্য জিজ্ঞাসা করেন, হুজুর বিষয় যেটা হয়েছে, দাঁড়াই আমি দিকে আমার সন্দেহ হয়েছে, আমার গোসল দরকার কিনা। হুজুর বলতেছে ওই গোসলটা করে আইলাম সন্দেহ দূর করবে, আমরা ইমামে ওযু না থাকলে নামাজ পড়ব, সন্দেহ আবার মানুষে কিনা কইত আল্লাহ আজির নাজির, আল্লাহ দেখতেছে তোমার অবস্থা, একটা মেশিন আছে, ওই দাগোদা মসজিদ আছে একটা কলকাতা, নাম হয়েছে নাগোদা, ওই আমরা যেমন বেনমা করে, আসলে নাগোদা বা সারম রে, চার দিয়ে চালায়, এর নামে মসজিদ হয়েছে। আমিও গেছি এটা নামাজ পড়লে, আসি এখানে কি ইমাম আছে বহুত আগের তো বুড়াই মা, এক মৌল সাহেবকে কেউ রাত্রে মানুষ তাকে মুসাফির হিসেবে রেখে মুসাফির খানার মধ্যে মুসলমানদের জন্য কেমন আছে। মৌল সাহেবে দেখে যে হুজুরে প্রত্যেক নমাজে পড়বে, অসুবিধা মৌলী সব মানুষ প্রত্যেক নমাজ অসুবিধা, জোহরও বললাম অসুবিধা, আসরও অসুবিধা, মগরিব অসুবিধা, এসব অসুবিধা, প্রত্যেক নমাজ অসুবিধা, এটা তো ছেড়ে গেছে। হুজুর মোল্লাকে চুপ না বাস, মোল্লা কাজে করে এই দেখে প্রত্যেক অংশে আপনার অসুবিধা হয়, বেটা বুঝোস নি তুই বুড়া হয়ে গেছি, রুকো সহিতা গেলে ফেটো সাফ করে দিচ্ছি, পাতার বেরিয়ে যাবে, জন্য অসুবিধা দেখে এমন বুঝেনি মা। হুজুরকে শর্মাই যাইব, কোন খবর নাই। হুজুর বলেন আকুলু কামাই আকুলুল আব্দু,
গোলামে যেমনে খায় মুলিমের সাথে বইয়া আমি আল্লাহর সামনে এইভাবে খাই কামালিয়া গোলাম। আল্লাহ প্রশংসা করিয়ে কইছি। এত বড় দরজা কেমনে অর্জন করছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এইটাই গুণ। নিজেকে যত ফানা করবে ততই আল্লাহর সাথে মিশতে পারবে। কথা বুঝাইছে? মিঠা দাঁত মে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना का कैसे मिलकर गुले गुलजार होता है। আপনারাও যাইবেন, আরো আপনারা 60 দিন রয়ে গেছে। এরপরে কেরাতের মজ করব 10 দিন পর্যন্ত। আল্লাহ কবুল করো। বলেন সবাই আমিন। আমার কথাগুলি আজকে ভূমিকা হিসাবেই বলছি।